আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইয়াজুজু লি আহাদিন আইয়াদাইয়া ইলমুল গায়ব. It is not permissible for anyone claim that he has the knowledge of unseen. এটি কারোর জন্যই বৈধ নয় যে সে অদৃশ্যের ইলমুল গায়ব মানে হচ্ছে যে নলেজ অব আনসিন। এই শব্দটা আমাদের সমাজে শোনা যায়, কেননা আমাদের যে দেশে যারা মৌলানা মৌলবীরা রয়েছেন তারা এটা খুব বেশি বলেন যে গায়েব জেনে গেছে, গায়েব জানবে গায়েব। কিন্তু এটা বলতে কি বুঝায় এটা সম্পর্কে কারোর কোনো মাথা ব্যথা নাই। এটাই হচ্ছে আমাদের একটা সমস্যা, যে আমাদের দেশে কিছু কিছু কথা বলা হয় এটা সম্পর্কে এটা বলতে কি বুঝায় সেটা ধারণা নাই। যেমন শিরিক এমন একটা, যে যারা একেবারে জঘন্যতম শিরিক করছে তারাও বলছে শিরিক করা যাবে না, মানে কিন্তু কি বুঝায় এটা সম্পর্কে জ্ঞান নাই। তেমনি হচ্ছে গায়েব, গায়েব জানা যাবে না, গায়েব জানে গেছে ইত্যাদি। যে বলতেছে গায়েব জানা যাবে না সেও কিন্তু কিছুক্ষণ পরেই যে সকল বলবে এগুলি সব গায়েবেরই কথা। মূর্খতা আর পরাকাষ্ঠা, এটা বলাই বাহুল্য। এইভাবেই দেশটা চলছে, গায়েব। আর এই শব্দাবলী এটা বাংলাতে কোনো অনুবাদ হয়নি, অথচ এটা অনুবাদ হওয়া দরকার ছিল। গায়েব মানে আনসিন, অদৃশ্য, অদৃশ্যের ক্ষমতা, যেটা দেখা যায় না সেগুলো যে কিভাবে ঘটবে। যে আমাদের দেশে মানে একটা বন্যা হবে কিনা, ভূমিকম্প হবে কিনা, এগুলো যে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে যেই সতর্কতা করে যেই প্রেডিকশন করা হয় সেগুলো গায়েব নয়। যেমন আল্ট্রাসাউন্ড করে মানে দেখা গেল যে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, তো সেটা তো গায়েব নয়, সেটা দেখা যাচ্ছে। অথবা সেলের ভিতরে যদি কোনো টেস্ট করে জানা যায় যে সেটা ছেলে না মেয়ে অথবা বাচ্চাটা হচ্ছে কিনা, সেটা গায়েব নয়। তো গায়েব মানে হলো যেটি হয়নি, এটা মানে আননোন, কেউ জানে না, সেটা ঘটবে কিনা সে সম্পর্কে কথা বলাটা হচ্ছে গায়েব। আর কোরআন সুন্নাতে যে সকল জিনিস হাদিসের ভিতরে আসেনি সেগুলো গায়েবের অন্তর্ভুক্ত। এর গায়েব একটা ব্যাপক জিনিস, সেটা কেউ জানে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন বাংলাদেশে কোনো মানে ভদ্রলোক ইন্তেকাল করলো, তার কবরে একটা সাপ পাওয়া গেল। আর অমনি বাংলাদেশের হুজুরগুলি, মানে যাদের কোনো তাওহীদের জ্ঞান নাই, এটা দুঃখজনক, আমি রাগ করে বলছি, এর কারণ হলো এই সকল কথা শুনলে এবং বিশ্বাস করলে আপনার তো ঈমান নাই, আপনি মরে গিয়ে কোথায় যাবেন? মানে তার তো কোনো ঈমান নাই। যে ধরেন লোকটা খুব অসৎ ছিল, ঘুষখোর, সিনেমা হলের মালিক অথবা পতিতালয়ের মালিক, মানে জঘন্য পাপ কাজে নিয়োজিত ছিল, একজন মুসলিম নামধারী কোনো ব্যক্তি। তার কবরে দুটা সাপ পাওয়া গেল। তো এটার অর্থ কি? এই সাপ কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছেন? ওইটা হচ্ছে আল গায়েব। কারণ মৃত্যুর পরে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, সেটা আল গায়েব। এটা আপনি আর আমি দেখি না, এটা কেউ দেখে না, কিন্তু বাংলাদেশে দেখে। কারণ বাংলাদেশে গায়েব বলতে কি বোঝায় এটার কোনো খবর নাই। যেমন গুলিস্তানে যে পকেট মারে সেও বলে ওরে ধর, সবাই বলে ওরে ধর, কে কাকে ধরবে আসলে কোনো লোকই জানে না, সবাই বলে ওরে ধর, চোরও বলে ওকে ধর। এই হচ্ছে আমাদের দেশ এবং এই হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের জ্ঞান। তেমনি শিরিক বলতে যেমন
মাইজবান্ডার, ৮ রশি, ৯ রশি, ১০ রশি, সিলেট মাজার, ফুলতলি, যত ধরনের তলি মলি আছে সবাই বলবে যে শিরিক করা যাবে না, অথচ দুনিয়ার শিরিক করে ওরা কুফরিতে নিমজ্জিত, হয়তো ইসলামের গণ্ডি থেকে অনেকাংশে বেরিয়ে গেছে হয়তো, কিন্তু করা যাবে না। তাহলে শিরিকটা করে কে? কেউ করে না। এই কিছুদিন আগে এটা কি যে আল্লাহর যে খাজানা সেটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, মানে গান বাজায় এক লোক, মানে আল্লাহ গেছে গায়েব হয়ে। এখানে গায়েব শব্দটা হচ্ছে আল্লাহ ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ, এটা মানে অদৃশ্য হয়ে গেছে, এই অর্থে গায়েব না। এটা কি অর্থে বলে, মানে অসভ্য মানে সংস্কৃতি। আর এগুলি মানুষ শুনে, এগুলো মানুষ শুনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, মানে আল্লাহ বলে কিছু নাই দুনিয়াতে, পৃথিবীতে কিছু নাই, এরকম। এই হচ্ছে বাংলাদেশ। খালি নামাজ পড়লে তো কাজ হবে না। এটা কি বলতে কি বোঝায় সেটা আপনাদের বুঝতে হবে। আমার উপরে রাগ করলে কাজ হবে না। আপনি আসলে জানেন না, তো যেহেতু জানেন না সুতরাং আপনি জিনিসটা বুঝছেন না, অথচ এটি ইমানের দাবি। আল গাইব এটি অদৃশ্য, যেগুলো কোরআন সুন্নাতে অদৃশ্য করা হয়েছে সেগুলো গাইবের একটি অংশ। যেমন খুবই জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে কবরের আযাব, কবরের যে এখন কবরের ভিতরে যদি সাপ পাওয়া যায় অথবা আগুন ধরতে থাকে, সেই আগুন সেই সাপ শাস্তির জন্য ওখানে পাঠানো হয়নি, কেননা এটা আল গাইব। এরকম, কেননা মৃত্যুর পরে তার কিভাবে তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে না পুরস্কৃত করা হচ্ছে, জান্নাত থেকে তার নিয়ামা গুলো তার কবরে কিভাবে আসছে, সেগুলো আমরা দেখি না। এটা আল গাইব। এটা হচ্ছে আল গাইবের একটি মানে কনক্রিট উদাহরণ দিয়ে বললাম। এছাড়াও অনেক বিষয় আল গাইবের অন্তর্ভুক্ত। যেমন কোনো কিছু হলেই কি বাংলাদেশে টঙ্গী ইজতেমায় একবার ঝড় হলো, খুব ঘূর্ণিঝড়, ওখানে কিছু মানুষ মারা গেল। তো টঙ্গী ইজতেমায় যারা যায় ওই তথাকথিত দাওয়াতি দল, তারা বলল যে বাংলাদেশের মানুষ যেহেতু দাওয়াতি কাজ করে না, ওই কারণে ওখানে ঝড় পাঠিয়েছে আল্লাহ। এটা হচ্ছে গায়েবের খবর জেনে যাওয়া। এগুলি হচ্ছে, এগুলো বললে যদি কেউ আল গাইবুন লা, এটা ভালো করে বুঝতে হবে, যেটা তাকদীর এর একটি বিরাট অংশ হচ্ছে আল গাইব, অদৃশ্য, যেটি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা জিনিসটা কি বুঝতে হবে। মানে আমরা, আমাদের সমস্যা হলো কি, আমরা কি একটু বুঝে বাসায় পরোটা ভাজি খাই, হঠাৎ করে বাংলাদেশের মসজিদের এক হুজুর স্বপ্ন অথবা কিছু একটা বললে পাঠাইলো, এমনি নাচা শুরু হয়ে গেল। এই এখন হচ্ছে চলতেছে স্বপ্ন অথবা অন্য কিছু। সে যে আল গাইব বলছে সেটা তারা বুঝতে পারছে না, কেননা ওইটা হুজুরও বুঝে না, আর হুজুরের পিছনে যারা নামাজ পড়ে তারাও বুঝে না। সুতরাং কেউ যেহেতু বুঝে না, সুতরাং সবাই হচ্ছে গায়েব জানা যাবে না, কিন্তু বলতেছে গায়েবের কথাই বলতেছে। জান্নাত জাহান্নাম এগুলিও আল গাইব। পরকাল বারজাখ, মৃত্যুর পরে কি হচ্ছে, পরকাল যেটা, জান্নাত কিভাবে, জাহান্নাম কিভাবে, এগুলি আল গাইব। এটা আমরা দুনিয়াতে মানুষ এটা দেখতে পাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, এবং দেখে তিনি আমাদেরকে বলছেন। সেটি ভিন্ন প্রসঙ্গ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু অদৃশ্যের খবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন সেটা আমাদেরকে তিনি জানিয়েছেন, এর বাইরে আর কিছু নেই। যেমন আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তাকদীর সাথে যে বোঝাপড়া করছিলেন, সেই কথোপকথন হয়েছিল, সেটি আল গাইব। এটা আমরা দেখি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়, এরকম বিষয়টি এরকম। তো আল গাইব, তো যিনি বলবে এটা, যদি কেউ বলে যে এটার জ্ঞান কেউ অর্জন করেছে, এটা সমাজে মাঝে মাঝে আসে যে আমাদের গ্রামে একজন পরহেজগার মহিলা আছে, তিনি শুয়েছিলেন, হঠাৎ করে স্বপ্নে দেখলেন যে সাদা আলখাল্লা পরা পাগড়িওয়ালা আতর গোলাপ লাগিয়ে ওই মহিলাকে বলেছে যে তুমি ওই গাছের নিচে যাও, একটা আম পাওয়া যাবে। অমনি সবাই নামাজ
সবাই মহিলার কাছে ছুটলো যে তার কাছে মানে এই কিছু একটা আছে। এই ধরনের কথা যিনি বলবে, মানে এই যে কোনো কথা, বাংলাদেশে ঘূর্ণিঝড় হবে, বাংলাদেশে জলোচ্ছ্বাস হবে, আরে এরকম তো বন্যা মক্কা মোকাররমায় হয়েছে। 1943 সালে একটা বন্যা হয়েছিল। সে বন্যা মানে মসজিদুল হারামের ভিতরে পানি জমেছিল, মানুষ সাঁতরাতে হতো, এই মানে কাবার চারপাশে সাঁতরিয়ে তাওয়াফ করেছে। তো ওইটা কে দাওয়াতি কাজ করে নাই, ওইটা কার দোষের কারণে হয়েছে? যে কোনো কিছু সমাজে, যেমন একজন ভদ্র মহিলা, এটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন মুসলিমা বাংলাদেশি মহিলা, তিনি হয়তো কোনো কারণে ধর্মকর্ম করেন না, মানে পর্দা করেন না, অথবা আধুনিক জীবন যাপন করেন। হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট হলো, অথবা হঠাৎ করে তার একটা ক্ষতি হয়ে গেল, অথবা তার ডিভোর্স হয়ে গেল, অথবা তার শারীরিক কোনো অমনেই মানুষ শুরু করে দিবে এই তার বিরুদ্ধে, মানে এই কাজের কেন হলো এটা সম্পর্কে বলা। এটা হচ্ছে আল গাইব। এটা যিনি বলছেন তার ঈমান চলে যাবে। কারণ আপনি কিভাবে জানলেন যে এই অন্যায় কাজ করার জন্য তাকে আল্লাহ এটা শাস্তি দিয়েছে? এটা আপনি বুঝলেন কিভাবে? এটা তো ওহী ছাড়া জানার কথা না, আপনি বুঝলেন কিভাবে? আর আরেকজন ব্যক্তি কি করে, উনি দাওয়াতি কাজ করে। কিসের দাওয়াতি কাজ করে সেটা আলোচনা করছি না। তারপরে কি করে, উনি ডাক্তার, উনি টাকা পয়সা কামাই করে। তো বলে যে উনি দুনিয়াও পাইছে, আখিরাতও পাইছে। উনি দুইটাই কিভাবে পাইলো এটা আপনি জানেন কিভাবে? হাউ? এই যে ভবিষ্যৎবাণী করা মানুষ সম্পর্কে, মানুষের প্রভাব প্রতিপত্তি, ঘটনা সম্পর্কে, কোনো জিনিস ঘটছে এটা সম্পর্কে যখন আপনি মন্তব্য করেন, যেটার প্রমাণ আপনার কাছে নেই, যেটা বস্তুগত মানে প্রমাণ আপনি পেশ করতে পারবেন না যে এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে না, তখনই এটি গায়েব দাবি করার শামিল। এটা ব্যক্তি বিশেষে করা যাবে না। আপনি নিজের শিক্ষার জন্য আপনি নিজেকে বলতে পারেন যে আমি নিশ্চয়ই গুনার কাজ করেছি, এই কারণে আল্লাহ আমাকে একটা শাস্তি দিয়েছে। এটা আপনার জন্য ঠিক আছে, কারণ আপনার জন্য এটা হচ্ছে ইবরা, এটা শিক্ষা। সেটা আপনি অন্যকে বলতে পারবেন না, কারণ অন্যকে বলতে গেলে আপনার ইলমুল গায়ব জানতে হবে, কি কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে হবে, নাহলে আপনি কিভাবে জানেন? আপনি বলবেন আল্লাহ ভালো জানে, আমি জানি না। কি থেকে আমাদের বাংলাদেশের গুলিস্তানে আমরা ছোটবেলায় একটা বই দেখতাম, কি করিলে কি হয়, সুলাইমান, লম্বা একটা দাড়িওয়ালা লোক, কি করিলে কি হয়, ওই আসরের নামাজে ঘর ঝাড়ু দিলে গরিব হয়ে যাবে, চাকরি চলে যাবে, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে মানে এই পিছন ফিরে ডাক দিলে, অফিসে গেলে মানে অফিসের বস রাগ করবে, বিবাহর সময় যদি ডেট চেঞ্জ করা হয় তাহলে বিয়ে ভেঙে যাবে। এগুলি হচ্ছে আল গাইব। এগুলো যিনি দাবি করবে যে সে এটা বলছে, ওমান আদ্দা আল ফাকাদ কাফারা, যে ব্যক্তি দাবি করবে যে সে এই আনসিন, অদৃশ্য, এটা গায়েব গায়েব বললে হবে না, এটা বুঝতে হবে। প্রিয় শ্রোতা, আপনাদের সবার স্বার্থের জন্যই আমি জিনিসটা খুলে মেলে বলছি। তো এই যে বিভিন্ন ঘটনা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, জাতীয় জীবনে হচ্ছে, এটাকে এভাবে কোনো ভৌত ফিজিক্যাল এক্সাম্পল ছাড়া, ওষুধ কিভাবে কাজ করে সেটা তো ল্যাবরেটরিতে মানে কি বলে প্রমাণ করা হয়েছে, এটা তো আল গাইব নয়। আবহাওয়া সংবাদ, সেটা পার্সেন্টেজ দিয়ে আবহাওয়া থেকে স্যাম্পল নিয়ে তারপরে স্যাটেলাইট থেকে পিকচার নিয়ে সেটা বলে, এটা আল গাইব নয়। ডাক্তার যখন ক্যান্সার রোগীকে বলে যে এত শতাংশ তার মানে এত দিনের ভিতরে এত শতাংশ বেঁচে থাকবে, এটি আল গাইব নয়, এটি হচ্ছে পরিসংখ্যানের উপর ভিত্তি করে একটা পার্সেন্টেজ, এটা একটা প্রেডিকশন, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্যাল একটা বলে যে 98% এই ওষুধটা কোভিড প্রতিরোধ করবে, কিন্তু 2% বাদ আছে, হতে পারে এরকম। তো ব্যক্তি জীবনে আমরা সবাই এগুলো বলতে করতে অভ্যস্ত। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, কিন্তু মুখের কথা আনলিমিটেড। কেউ একজন ফোন করলো, ফোন করে বলল, ও আপনি আমাকে কল করেছেন, আপনি অনেক দিন বাঁচবেন,
তো আপনি যে অনেকদিন বাঁচবেন এটা তো আল গাইব, এটা আপনি জানলেন কিভাবে? কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি তাকদীরে লিখে রেখেছেন যে সে কতদিন বাঁচবে, এবং সেটি মালাকাল আরহাম জরায়ুর ফেরেশতা লিখে রেখেছে। ওটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখফি করে রেখেছেন, গোপন রেখেছেন। তো আপনি সেটা জানলেন কিভাবে? মানে আপনাকে কল করলো অমনি আপনি জেনে গেলেন? এগুলি হচ্ছে আল গাইব। এগুলো করলে কি হবে আসুন সেটা আগে জেনে নিই, কারণ এটা তাকদীরের একটি বিশেষ অ্যাপ্লাইড ব্যবহারিক দিক। মানে আদ্দা হু ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলল যে আপনি গাইবের খবর জানেন, নলেজ অফ আনসিন, সে ডিসবিলিভার, সে কুফরি করলো। লা ইয়াজুজ লি আহাদিন আন ইয়াতাকিদ আন ইয়াতাকিদা আহাদান ইয়ালামুল গাইব ওয়া মান ইয়াতাকাদ যালিকা ফাকাদ কাফারা। মানে কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি এই অদৃশ্যের কথাটা জানি, গাইব জানি, উনি বাঁচবে, উনি মরে যাবে, তারপরে ওনার কোনো বিয়ে হবে না, ওনার এই অপরাধের কারণে শাস্তি হয়েছে, এই হয়েছে, সেই হবে, এই হচ্ছে, এগুলো যদি বলে, দাবি করে যে উনি স্বপ্ন থেকে, অথবা উনি খুব পরহেজগার, ওনার কাছে জিন আসে, তারপরে উনি জেনে যায়, এটা যেই দাবি করবে সেটি হচ্ছে কুফরি। আর ওই লোক, ওই মহিলা অথবা ওই পুরুষ যে এটা করতে পারে সেইটাকে যে বিশ্বাস করবে, মানে মনে করেন আমি ডাক্তার তাহের, আমি যদি গায়েবের দাবি করি অদৃশ্য, তাহলে আমি কুফরি করলাম। আর আপনারা যারা শুনছেন তারা যদি এটাকে বিশ্বাস করেন যে হ্যাঁ ডাক্তার তাহের মানে এরকম উনি স্বপ্ন থেকে পাওয়া তদবিরের মাধ্যমে ভবিষ্যৎ বলে দিতে পারে, চাকরি হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, এই মানে ভালো হবে না, মন্দ হবে, ইত্যাদি ইত্যাদি যা আছে আর কি, ভবিষ্যতে বাঁচবে না মরবে ইত্যাদি, তাহলে আপনারাও কুফরি করলেন, আপনারাও কাফের হয়ে যাবে। যে ব্যক্তি দাবি করবে সেটাও কাফের হয়ে যাবে, আর যিনি এটা বিশ্বাস করবে যে ওই ব্যক্তি এরকম ক্ষমতা রাখে সেও কাফের হয়ে যাবে। হ্যাঁ, দুই রকমের। তার মানে এটি তাকদীরের একটি ব্যবহারিক দিক। এটার এই দিকটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, এটা আপনাকে জানতে হবে। এই জন্য আমাদের যা সংস্কৃতি, যে বাংলাদেশে এখানে এই ইউটিউব গুলো যদি দেখেন, দেখবেন যে ওই আল মাহদি আল মুনতাজর, আল মাহদি, যেকে আমাদের দেশে খুব পপুলারলি মানে ইমাম মাহাদি বলা হয়, আসলে হাদিসের বইগুলোতে আল মাহদি বলা হয়েছে। আচ্ছা যাই হোক, ইমাম মাহাদি বলছেন, অসুবিধা নেই, সম্মান করে বলছেন। কিন্তু উনি কবে আসবে, 2 বছর পরে আসবে নাকি 2019-এ আসবে, এগুলি হচ্ছে আল গাইব। যিনি বলছেন তিনি কুফরি করছেন, কেননা এটা জানলো কিভাবে সে? আরেকটা হচ্ছে যে এটা বিশ্বাস করছে সেও কুফরি করছে। এগুলি আল গাইব, এগুলো আনসিন, এটা তাকদীর। তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। যেটা যেটা আল্লাহ গোপন রেখেছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা আপনি আমি, এটা হুজুর বলতে পারবে না। কিয়ামত কবে হবে, এক্সাক্ট টাইম, লোকেশন কিভাবে হবে, আল মাহদি কোথায় এবং কিভাবে মানে কখন আসবে, এগুলো সময় স্থান নিরূপক, এগুলো আপনার আমার কাজ নয়, এটা আল গাইব। কেননা এটা ভবিষ্যতে ঘটবে, তো সেটা তো আমরা বলতে পারছি না, কারণ আমাদের কাছে ওহী আসে না। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সরাসরি কোনো কমিউনিকেশন, যোগাযোগের আমাদের কোনো সিস্টেম নাই। তো এই কার আছে? বাংলাদেশি হুজুর যায়, উনি আবার সহি আকীদার হুজুর। হায় রে, সহি আকীদা, সহি আকীদা বোঝেন উনি? উনি তো কিছুই বোঝেন না। এগুলো মানুষ দেখে, আর এগুলো একজন আরেকজনকে, এগুলো যদি বিশ্বাস করে কেউ যে উনি এটা জানেন যে কবে আল মাহাদি আসবে, কবে কিয়ামত হবে, কবে ধ্বংস হবে, কবে এই আমেরিকা বাংলাদেশ এসা মানে ধ্বংস করে সমুদ্রের নিচে তলিয়ে দিবে, এগুলো যদি অদৃশ্য থেকে বলে তখন এটা গায়েব হবে। আর যদি ভৌগোলিক কোনো পরিসংখ্যান দিয়ে বলে তাহলে হবে এটা একটা প্রেডিকশন, ভবিষ্যৎবাণী করছে, বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। সেটা ভিন্ন, সেটা গায়েব নয়, কেননা সেটা ক্যালকুলেশনের উপরে বসে করছে। যদি হিসাববিহীন ভাবে, যেটা আমরা সাধারণ মানুষ
বিজ্ঞান ভিত্তিক কোনো পর্যালোচনা ছাড়া, বিজ্ঞান ভিত্তিক কোনো পদ্ধতি, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান অথবা বিজ্ঞানাগারে প্রমাণিত কোনো পদ্ধতি ছাড়া যদি কোনো মানুষ কোনো কিছু হয়ে যায় এরকম দাবি করে অথবা হবে, সবই হচ্ছে আল গাইব। এগুলো বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন, অর্থাৎ আপনার ঈমান চলে যাবে, ফাকাত কাফারা। আর যিনি করছেন তাকেও বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। সুতরাং কিন্তু এটা চলছে, কেননা এটা আমাদের খুব খুব জনপ্রিয় একটা বিষয়। নামাজের কোনো খবর নাই, কিভাবে সহিভাবে নামাজ পড়তে হবে সেগুলোর কোনো জ্ঞান নাই। তারপরে তাওহীদ কিভাবে করতে হয়, শিরিক কিভাবে হয় সেটার কোনো খবর নাই, জানেও না কিছু। শুদ্ধভাবে কোনো দোয়া সেটা মানে কোথায় কিভাবে পড়তে হয় নামাজের ভিতরে, যেগুলো আল্লাহর অন্যতম একটা ইবাদাত, হাজ ওমরা কিভাবে করতে হয়, এগুলো আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য যে ইবাদত গুলো আছে তার কোনো প্রয়োজনীয় জ্ঞান নাই। তিনি আছেন যে এই মানে এই আল মাহাদি কবে আসবে, আর কিয়ামত কবে হবে, আর আসতেছে আরেকটা গ্রহ এসে ধাক্কা দিবে বাংলাদেশকে, তারপরে কিয়ামত হয়ে যাবে, তারপরে এই হবে সেই হবে। এগুলি হচ্ছে আল গাইব। এগুলো বিশ্বাস করা, বলা কোনোটাই বৈধ নয়। ওয়াকাদ আখবার আল্লাহ তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালামুল গায়ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই এই গায়ব, এই অদৃশ্যের কোনো জ্ঞান তার ছিল না। নো নলেজ অফ আনসিন। ওয়া আখবার আল জিন্নি লা ইয়ালামুল গায়ব, এবং জিন তারও এই অদৃশ্যের জ্ঞান নাই, যেটা আমাদের দেশে খুব পপুলার। যে আমি তো চাকরির ইন্টারভিউ দিয়েছি, তো চাকরিটা হবে কিনা তো কে বলতে পারে? তো মসজিদের ইমাম সাহেব, উনি নাকি জিন পালে। হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন জিনিসপত্র পালে, সাপ, বিচ্ছু, কুমির, এগুলো পালে। এগুলো কিন্তু হালাল না। যে সকল প্রাণী হালাল নয় সেগুলো পালন করাও হারাম, আপনি পালতে পারবেন না। যে কুমির, কারণ এগুলো মানুষের মালিকানায় থাকতে পারবে। রাষ্ট্র যদি কিছু করে তাহলে এটা ভিন্ন। মানুষ সাপ পালতে পারে না। মুসলমান সাপ, বিচ্ছু, কুমির এগুলো পালতে পারে না, কেননা এগুলো বৈধ নয়। যাই হোক, মানে এই ধরনের কাজ তা আবার জিন পালে, এটা একটা অদ্ভুত। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে জিন পালে, এরকম কোন কোরআন হাদিসে কোন সাহাবী এগুলি জিন পালতো? জিন পাললে সে জিনকে মানে খাবার দেয় কিভাবে? তারপরে তার যে পালছে এটা কতটুকু সত্য? সে মিথ্যা কথা বলছে, অথবা সে মানুষকে ধোঁকা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে আপনাকে ভবিষ্যৎ বলে দিচ্ছে যে এই বিয়েটা হবে কি হবে না, এই বিয়েটা নষ্ট হয়ে যাবে, এই বিয়েটা ভালো হবে না, এটা ভালো হবে, এই চাকরিটা ভালো হবে না, এই ধরনের গায়েব বলে দিচ্ছে। জিন তাকে বলছে। এটাও বৈধ নয়, বিশ্বাস করলে কাফের হয়ে যাবে, আর যিনি বলবেন তিনিও কাফের হয়ে যাবেন। আল জিন্নু লা ইয়ালামুন আল গায়ব লিয়াকুল, যে যে জিন যে প্রজাতি রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একটি সৃষ্টি জিন, সেই জিন কখনোই আনসিন জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। যে হেভেন এবং পৃথিবী এর ভেতরে কারোই এই আনসিন জানা মানে জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কথাটা শুরু হয়েছে লা ইয়ালামু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে যে এই হেভেন এবং পৃথিবীতে কেউ কেউ একটু এদিক সেদিক অল্প একটু জেনে যেতে পারে, কিন্তু চূড়ান্তভাবে সে জানবে না। চূড়ান্তভাবে জানবে না। একটু জেনে যাওয়া, পুরো জানা যাওয়ার ভিতরে পার্থক্য হচ্ছে যে প্রকৃতভাবে সত্যিকার অর্থে ইন অ্যাবসলিউট টার্ম জানবে না একমাত্র আল্লাহ ছাড়া। জিন কখনোই জানতে পারে না। এর কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুলাইমান আলাইহিস সালামের কিচ্ছা তিনি বর্ণনা করেছেন। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা,
মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহু ফালাম্মা খারাজা খাররা তাবায়্যানাতিল জিন্নু আন লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু বিল আযাবিল মুহিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে যখন আমি সুলাইমান আলাইহিস সালাম ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা, যখন আমি মৃত্যুটাকে নির্ধারিত করে দিলাম, আদেশ পাঠালাম, মৃত্যুর আদেশ, মা দাল্লাহুম আলা মাউতিহি, এবং মানে তখন যে জিন কেউ এটা জানতো না, কেউ জানতো না, এবং এই মৃত্যুটা হয়েছিল শুধু একটা পোকা, দাব্বাতুল আরদ, মাটির পোকা, যে ঘন পোকা তার লাঠিটাকে খেয়ে ফেলেছিল। যখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে সে লাঠি ভর দিয়ে ঠায় দাঁড়িয়েছিলেন, জিনরা বুঝতে পারেনি যে তার মৃত্যু হয়েছে, কিন্তু তিনি লাঠির সাহায্যে দাঁড়িয়েছিলেন। লাঠিটা যখন ঘুন পোকায় খেয়ে নিঃশেষ করে দিল তখন তিনি তার দেহটা, সুলাইমান আলাইহিস সালামের দেহটা ধপাস করে পড়ে গেল মাটির উপর। তখন জিনরা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম মরে গেছে, মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা গেল যে জিন এটি জানতে পারে না, আনলাউ কানু ইয়ালামুনাল গায়ব। তাহলে এখানে গায়েব কোন জিনিসটা, যে কখন সে মরবে, এটি আল্লাহ বলেছেন। আল্লাহ, ভালো করে একটু শেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তাকদীর এটা ভাগ্য নয়, তাকদীর এর অর্থ হচ্ছে তাকদীর। যেমন টেলিভিশনের কোনো বাংলা নাই এরকম, এখন শিখতে হবে, ভাগ্য না, তাকদীর। এর একটা পার্ট হচ্ছে আল গায়ব, যেটি আল্লাহ গোপন করেছে, কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এর ভিতরে একটা হচ্ছে যে কখন তার মৃত্যু হবে, কিংবা কোথায় তার মৃত্যু হবে, বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন জায়গায় তার মৃত্যু হবে, কখন হবে। তো টেলিফোনে অথবা কারোর দেখা হলে আপনি অনেক দিন বাঁচবেন, ও আপনি এসেছেন, ও আপনি ফোন করেছেন, ও আপনি অনেকদিন বাঁচবেন, এইটা বলে না। এরকম একটা লোক মহিলা পুরুষের ভিতরে বাংলাদেশে খুঁজে বের করাটাই একটা কঠিন কাজ। অর্থাৎ বিজ্ঞাপন দিয়েও পাওয়া যাবে কিনা মানে সন্দেহ। মানে আমাদের দেশের যে মানুষের ইমানের যে অবস্থা, এটা মানে কত গুরুতর, তারা দুনিয়াতে থাকতে বুঝতে পারছে না, কবরে গেলে বুঝতে পারবে অবস্থা কি হচ্ছে। দেখা হলো চক্ষু মেলিয়া, অমনি আপনি বলে দিলেন যে আপনি অনেকদিন বাঁচবেন। আপনি কি বাঁচা মরার দায়িত্ব নিয়েছেন? মানে মানে হাউ ডু ইউ নো দ্যাট হি উইল অ্যালাইভ মোর দেন ইউ থট? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এটি হচ্ছে আল গায়ব জানার দাবি করা। কেননা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাউ কানু ইয়ালামুনাল গায়বা। কার উদ্দেশ্যে বলছেন? জিনদের উদ্দেশ্যে বলছেন। কেন? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা, আল্লাহ যখন মৃত্যু পাঠালেন সুলাইমান আলাইহিস সালামকে, তারা বুঝতে পারল না। যখন তার লাঠিটা নষ্ট হয়ে গেল, ফালাম্মা খাররা, তিনি যখন পড়ে গেলেন, লাঠি নষ্ট হয়ে ভর সামলাতে না পেরে তার দেহটা যখন নিষ্প্রাণ দেহটা যখন পড়ে গেল, তাবায়্যানাতিল জিন্নু, তখন জিনরা, জিনদের সামনে পরিষ্কার হয়ে গেল মা লাবিসুল আযাবিল মুহিন। এবং এভাবেই মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তিনি they would not have stayed in the humiliating torment. যাই হোক, এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দাবি করে সে গায়েব জানে, অর্থাৎ তার মানে হচ্ছে যে তাকদীরের প্রতি তার কোনো ঈমান নাই, ফাহুয়া কাফির। ওয়া মিন সাদ্দাকা ইয়াদাইয়া ইলমুল গায়ব ফাইন্না কাফির। আর যে ব্যক্তি বলবে যে উনি যে বলতে পারে, এটা আমি বিশ্বাস করি কারণ তিনি খুব পরহেজগার। বাংলাদেশে আরেকটা কি শব্দ আছে, উনি কামেল। কামেল, এই এ মে দিয়ে কোনো উচ্চারণ আরবি শব্দে নাই, এটা প্রথমে জানতে হবে। এটা উর্দুওয়ালাদের কাছ থেকে আসছে, কামেল না, কামিল। কামিল মানে পরিপূর্ণ, তামাম। এটাতে কি বোঝায়? আই ডোন্ট নো।
শব্দ দিয়ে ধোকা দিচ্ছে, ইয়েস নো ভেরি গুড এর মতো। যে মূর্খ ব্যক্তি যাকে থানায় ধরে নিয়ে গেছিল, বলেছে যে আপনি কি দোষী, বলে যে ইয়েস, বলে যে আপনাকে আটকে রাখবো, ভেরি গুড, তারপরে যে জেলে আটকে রাখি, থ্যাংক ইউ, এরকম না বুঝে, ইংরেজি বুঝছে না, আমতাজি ব্যবহার করছে। এমন হচ্ছে কামেল, উনি খুব কামেল লোক। কামেল বলতে কি বুঝেন? কামিল মানে পরিপূর্ণ হওয়া, মানে উনি পরিপূর্ণ। পরিপূর্ণ অফ হোয়াট? শয়তানিতে পরিপূর্ণ, শয়তানের কর্মকাণ্ডে উনি পরিপূর্ণতা লাভ করেছে, এটাই বলাই বাহুল্য। কারণ তিনি অদৃশ্যের কথাটা বলে দিচ্ছেন আর আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে। আমাদের সবার ঈমানের 12টা বাজিয়ে তার 12টা যে বেজেছে সেটা পরের কথা, কিন্তু আমাদের আপনার যে ঈমানটার সর্বনাশ হয়ে গেল সেটা আপনার কোনো খবর নাই। ঈমান হচ্ছে মানুষের সবচেয়ে অমূল্য ধন। মৃত্যু তো হবেই, কিন্তু ঈমান হারা হয়ে যদি মরে যান তাহলে অবস্থাটা হবে কি? হ্যাঁ, কিছুই কাজে আসবে না। না কাজে আসবে আপনার রোজা, না কাজে আসবে আপনার সালাত, কিছুই কাজে আসবে না। সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। আপনাকে ঈমানকে সংরক্ষণ করতেই হবে, এবং এটি সার্বক্ষণিক ফরজ, সার্বক্ষণিক উজুব, 24 আওয়ার্স। এটা বিশ্বাস রাখতে হবে, ইতিকাদ এটা রাখতে হবে জানার জন্য। ওকে, যাই হোক, যে তার মানে আমরা যে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যে এটি কেউ দাবি করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এটি আরেকটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলছেন এটা করলে কাফের হবে কেন? এটা করলে কাফের হবে কেন? কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। যে আলিমুল গায়বি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা মানে যে এটা কারোর দিকে তিনি এটাকে প্রকাশ করেননি। none in the heaven and the earth knows গায়ব except Allah। কারণ তারা এটা ধারণ করতে পারবে না যে কখন তারা মানে মানে এটা জানবে, রেজারেক্টেড হবে। এরকম বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে হে রাসূল আপনি বলুন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা। যে আপনি বলুন যে আমি বলি না যে লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর যে ট্রেজার, আল্লাহর যে খাজানা, যে ট্রেজার, যে সমুদয়, যে অদৃশ্যের যে ভান্ডার, সেটার চাবি আমার কাছে নাই, আমি তোমাদেরকে বলতে পারবো না। কে বলছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন যে হে মুহাম্মদ আপনি বলে দিন যে আমি তোমাদেরকে বলতে পারবো না, আল্লাহর খাজানা সম্পর্কে বলতে পারবো না। কারণ আমি মানে আনসিন, যেটা গায়ব সেটা আমি জানি না। লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা, আমি অদৃশ্য সম্পর্কে জানতে পারি না। ওয়ালা আকুলু লাকুম, আমি বলছি না যে আমি এটার মালিক হয়ে গেছি। যে এখন দেখা যায় যে যারা উমরা করতে যান, যে মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে ধাক্কাধাক্কি, তারপরে হুড়াহুড়ি করে, এই বেশিরভাগ লোক হচ্ছে আমাদের পাক ভারত, এই বাঙ্গালাদেশ, আমাদের প্রিয় বাঙ্গালা, আর আমাদের যারা যারা যাদেরকে আমরা অনুসরণ করি এই উর্দুওয়ালা প্রতিবেশী দুটি দেশ, এই 3 দেশের নাগরিকদের দৌরাত্ম্য দেখার মতো। কারণ এদের ধারণা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাজাউল্লাহি তাআলার চাবিকাঠি, মানে চাকরি টাকরি, তারপরে পরকালে সাফা, উনি যে আপনার জন্য সাফা করবে, এগুলো ওনার কাছেই চাইতে হবে। এই কারণে তার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিলাকিলি করে, ধাক্কাধাক্কি করে। এগুলি যদি করে তাহলে সে মনে করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সেটার মালিক। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে পরিষ্কার করে বলছেন যে হে রাসূল আপনি বলে দিন, ও আকুলু লাকুম ইন্নী মালাকুন, হ্যাঁ, যে আমি এগুলোর মানে কোনো কিছুই মানে মালিক নই, আমি ফেরেশতা নই, আমি ফেরেশতা নই। আর কি মালাকুন, ফেরেশতা নই। খাজাইনুল্লাহ, আল্লাহর যে গোপন ভান্ডার সেটা সম্পর্কে আমি কিছুই জানি না। ওয়ালা আ'লামুল গায়বা, কারণ শাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চিহ্নিত করে করবেন কিনা এটি আল গায়ব। এটা এই মাহশার মানে হিসাবের কিয়ামতের দিনে সেটা জানা যাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করবেন তখন মানুষ দেখতে পারবে, কিন্তু এর আগে এটা দেখতে পারবে না। আমাদের দেশে যে এই চরমোনাই আর সরসিনা, এই যে কি আবার নাম লাগানো হয়েছে কি হাক্কানি পীর, হাক্কানি আবার পীর, আবার হাক্কানি, হোয়াট ইজ দিস? পীর শব্দ আরবি না, হাক্কানি শব্দটা আরবি, মানে সত্যিকারের পীর আর কি। মানে সে, তার এত লোক সংখ্যা বেশি কেন অনুসারী? কারণ তাদের ধারণা যে উনি তাদের জন্য সাফা করবে। আরে ওর সাফা করবে কে, তার খবর নাই। এগুলি হচ্ছে আল গাইব, এটা হচ্ছে আল গাইব। এটা সাফা কে কিভাবে করবে সেটা দুনিয়া থেকে মানুষ জানতে পারে না, এবং ওই তার কাছে চাইতে পারে না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জীবিত ছিল তখন তার কাছে মানে যদি কেউ বলতো যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আমাকে সাফা করেন, সেই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, সেরকম দরখাস্ত পেশ করাটা বৈধ ছিল যখন তিনি জীবিত ছিলেন। কারণ সাফা জন্য দোয়া চাওয়াটা এটাও একটা দোয়ার মতো, যে আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আপনাকে তৌফিক দান করে যে আপনি আমার জন্য সাফা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই উম্মতের কবিরা গুনাহ যারা করেছে তাদের জন্য সাফা করবে, কিন্তু সেই ব্যক্তি কে সেটাকে চিহ্নিত করা যায় না, কারণ এটি হচ্ছে আল গাইব। নির্ধারিত করে দেওয়াটা হচ্ছে গাইব, জেনে যাওয়া। এইভাবে বুঝতে হবে, স্পেসিফিক করে জিনিসটা বলা যাবে না। মানে সাধারণভাবে আপনি বলতে পারবেন যে মুসল্লিরা একে অপরকে সাফা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদের জন্য সাফা করবে, মানে এইভাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না যে আপনার স্বামী খুব পরহেজগার আর আপনি মানে ঠনঠনা ঠন, তো আমার কোনো চিন্তা নাই, তুমি আমাকে কেমন সাফা করে দিও, হ্যাঁ আমি রুটি বানাচ্ছি আর পেঁয়াজু ভাজছি। হ্যাঁ, আর স্ত্রী বলছে, আবার স্বামীকে বলছে, এটা হাসি তামাশা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলি পুরোটি হচ্ছে আল গাইব। এভাবে কথাবার্তা যদি কেউ বলে তাহলে এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। যদি কথার ছলে বলে তখন তো এটা কবিরা গুনাহ হবে, আর যদি বিশ্বাস করে মান আদিয়াহু ফাকাদ কাফারা, সে কুফরি করলো। আর যে সে যদি অন্যকে যদি মনে করে সে এটা ক্ষমতা রাখে তাহলে সেও কুফরি করলো, অর্থাৎ ঈমান থেকে সে বের হয়ে গেল। অর্থাৎ এটা জানা যাবে না। তাহলে মানুষ আসলে কিভাবে এই আল গাইবের কিছু জিনিস জেনে থাকে? এটা কেননা যে সকল বিষয়গুলো অতি গোপনীয়, জনসাধারণের জানার কোনো উপায় নাই, অ্যাক্সেসিবিলিটি নাই, সেগুলি আসলে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেভেনে এটা আদেশ করেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় আদেশ করেন? হেভেন। প্রিয় শ্রোতা, হেভেন মানে হেভেন, এটার কোনো বাংলা নাই। আসমান কোনো হেভেন না, আকাশ আসমান এগুলো হেভেন না। হেভেনের কোনো বাংলা নাই, যেমন টেলিভিশনের কোনো বাংলা নাই। তো ওই হেভেনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে যে কোনো বিষয়, মনে করেন আপনার ছেলের বিয়ে হবে, কথার কথা, অথবা আপনার মানে গাড়িটা, আপনি একটা সুন্দর গাড়ি কিনতে পারবেন, অথবা মেয়েকে বিয়ে দিতে পারবেন, যেগুলো একটা মারাত্মক জিনিস, তো একটা বিষয় যেটা চরম পরম আকাঙ্ক্ষিত, অথবা দুর্ঘটনা, যেটাই বলুন না কেন, তো সেগুলো যখন
উপর থেকে মানে এই ইনফরমেশনটা প্রসেস হয়ে নিচের দিকে আসতে থাকে। তো এই আদেশটা আল্লাহ কোথায় করেন? হেভেনের ভিতরে করেন। হেভেনের ভিতরে যখনই আল্লাহ আদেশ করেন, তার আদেশটা ট্রান্সমিশন হয় একটা শব্দের মাধ্যমে। এটা একটা ভালো হাদিস, এটা বুখারীর হাদিস, কিন্তু মানে আমি এখানে কোনো কাহিনী বলছি না। আল বুখারী হাদিস নাম্বার 4701, আল মুসলিম 2228, عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا قضى الله الأمر في السماء ضربت الملائكة بأجنحتها خضعانا لقوله كسلسلة على صفوان। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো বিষয়ের আদেশ করেন, অর্থাৎ কাদা করেন, এটা তাকদীর, মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, মানে সবকিছুই মানে গুরুত্বপূর্ণ, যে জিনিসটা জানতে মানুষ আগ্রহী, সেটা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, এটাকে যখন ঘটতে যাচ্ছে তখন আল্লাহ আদেশ করেন কোথায়? হেভেনে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন কোথায়? ফাওকাল আরশ, আরশের উপরে, মানে সিংহাসনের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিংহাসনের উপরে আছেন, অধিষ্ঠিত আছেন, ইস্তাওয়া হয়েছেন, মুস্তাওয়া হয়েছেন, ওখানে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে ওখান থেকে আল্লাহ হেভেনের ভিতরে একটা বিষয়কে আদেশ যখন করেন, এই আদেশটা আসার সাথে সাথে ফেরেশতারা তাদের ডানা ঝাপটাতে থাকে, মানে তাদের ডানাটা কাঁপতে থাকে। ওয়াদারাবাতাল মালাইকাতু বিআজনিহাতিহা খুদুআন, ভয়ে। আল্লাহর একটা আদেশ পৌঁছার সাথে সাথে ফেরেশতাদের ডানাটা মানে আত্মসমর্পণের ভঙ্গিতে কাঁপতে থাকে। আমরা বলি না যে আপনি যদি বাসার কাজের লোককে একটা আদেশ করেন, তাহলে এই আদেশটা যদি মিলিটারির মতো হয়, তাহলে বাসার সে কাজের লোকটা কি করবে? মানে বিনয়ের সাথে কাঁপতে থাকবে, কাজ তো করবেই, আদেশটা আসার সাথে সাথে মানে বিনয়, ভয়ে, বিনম্রতায় সে কাঁপতে থাকবে। তেমনি এই জিনিসটা হচ্ছে যে আল্লাহর আদেশটা যখন হেভেনে আসে, তখন ফেরেশতাদের ডানাগুলো মানে আত্মসমর্পণের ভঙ্গিতে কাঁপতে থাকে, এবং তাতে এক ধরনের শব্দের উৎপত্তি হয়। এই শব্দটা শুনতে কেমন? কাসিলসিলাতি আলা সাফওয়ান, যেমন পাথরের উপরে শিকল দিয়ে আঘাত করলে যে শব্দটা ঝনঝন একটা শব্দ হয়, মানে এটা সাউন্ড হচ্ছে, ক্রিয়েট। ইয়ানফাযুহুম যালিকা ফাইযা ফুযিআ আন কুলুবিহিম, এবং তাদেরকে ফেরেশতাদের অন্তর এমন ভয় পায়, যেমন তার মানে অন্তর ভ্যানিশ হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, মানে এত ভয় পায় মানে এই আদেশের সাথে সাথে, এবং তাদের অন্তরগুলো শুকিয়ে যায়, মানে একেবারে মানে অন্তরের ভিতরে অন্তরটা হারিয়ে যাওয়ার উপক্রম হয়। ক্বালু মা হাযা, তখন ফেরেশতারা বলতে থাকে যে এটা কি বলা হলো আদেশটা। তখন একে আরেকজনকে বলে, ক্বালা রাব্বুকুম, এটি তোমাদের রব বলেছেন। ক্বালু লিল্লাযী ক্বালাল হক, তিনি সত্যই বলেছেন। ওয়াল আলিউল কাবীর, কারণ তিনি হচ্ছেন সবার উপরে, সবচেয়ে উপরে। আলিউন, আল্লাহ হচ্ছেন কি? আল আলিয়ু, সবকিছুর উপরে। তাহলে সবচেয়ে উপরে কোনটা? আল আরশ, সিংহাসন, আল্লাহ সিংহাসন, তার উপরে হচ্ছেন আল্লাহ। আল আলিয়ু, আল আলিয়ু আল কাবীর, তিনি হচ্ছেন সবচেয়ে বড় এবং সবচেয়ে সর্বোন্নত, উপরে। তাহলে এখান থেকে এটা আসছে। তখন মানে যারা এটা হৃদয় দিয়ে বুঝতে পারে, বা ইয়াসমাউহা মুস্তারিকু সামঈ, মুস্তারিকু সামঈ হাকাযা ওয়াহিদুন ফাওকা আখরা ওয়া ওয়াসাফা সুফিয়ানু আহাদ বিয়াদিহি ফাররাজা বাইনা আসাবি'i ইয়াদিহি, মানে এই যে ফেরেশতারা শুনতে থাকে, তারপরে ফেরেশতারা এভাবে শুনতে থাকে। মানে সুফিয়ান নামে একজন বর্ণনাকারী, সে তার হাত দিয়ে দেখিয়েছে
যে একটি হাতের উপরে আরেকটি হাত রেখে রেখে বলছে যে এইভাবে ফেরেশতাদের বিভিন্ন শ্রেণী একের পর এক পরম্পরায় জানতে থাকে ফারুব্বামা আদরাকা শাহাব, এবং এটি নামতে নামতে মানে একেবারে নিচের দিকে চলে আসে। মানে এটা একেবারে পৃথিবীর কাছে চলে আসে। তো তার মানে হচ্ছে হাদিসটাতে যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো জিনিসের আদেশ করেন তখন একটা শব্দ তরঙ্গের সৃষ্টি হয়। সেটি হচ্ছে পাথরের উপরে শিকল মারার মতো ঝনঝন একটি শব্দ। সেই শব্দে ফেরেশতাদের অন্তর উবে যাওয়ার উপক্রম হয়। তখন তারা একে অপরের সাথে কথা বলতে থাকে, আল্লাহর প্রশংসা করে সেটাকে চিহ্নিত করতে পারে। তখন তারা পরম মানে একজন জানবে, তারপরে উপরে যিনি জানবে, তারপরে জানবে, তারপরে জানবে, এইভাবে একের পর এক পরম্পরায় ফেরেশতারা শুনতে শুনতে এটা নিচের দিকে যেতে থাকে। কোন দিকে যেতে থাকে? পৃথিবীর দিকে যেতে থাকে। এইভাবে তাহলে সারি ফেরেশতাদের স্তর অতিক্রম করে সেই শব্দটা একেবারে পৃথিবীর দিকে আসতে থাকে, এই শব্দের সঞ্চালনটা আসতে থাকে। তখন ফেরেশতাদের এই যে শব্দ, এই জিনিসটা মুস্তামিআ ক্বাবলা আন ইয়ারহিয়া বিহা ইলা সাহিবি ফায়ুহরিকাহু রুব্বামা লাম ইউদরিকু হাত্তা ইয়ারমিয়া বিহা ইলা আল্লাযিনা বিআলাইহি ইলা আল্লাযিনা হুয়া আসফালু মিনহু। মানে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, হাদিসের ভাষাটা একটু জটিল। বাংলায় যদি আপনারা বুঝতে চান সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদেশ করেন হেভেনে, এই আদেশটা একটা শব্দে পরিণত হয়। এই শব্দে ফেরেশতারা ভয়ে মানে কাঁপতে থাকে তাদের ডানাগুলো, এবং তাদের অন্তর মানে যেটা উবে যেতে থাকে, বের হয়ে যেতে থাকে ভয়ে। এবং তখন তারা একে অপরকে বলা বলি করে যে এটা কি বলা হলো। তখন তারা জানতে পারে যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যিনি হচ্ছেন আল আলিউল কাবীর। তারপর এই ফেরেশতাদের বিভিন্ন স্তর অতিক্রম করতে থাকে শব্দটা। এই শব্দের সঞ্চালন, ভয়েসটা মানে এই শব্দটা সাউন্ড ট্রান্সমিশন হতে হতে পৃথিবীর কাছে চলে আসে। পৃথিবীর কাছে যখন চলে আসে তখন এই শব্দটার মাধ্যমে মানে যিনি এই মানে জাদুবিদ্যা যিনি জানেন, সে এই শব্দটা থেকে কিছুটা ইঙ্গিত পায়। এই হচ্ছে কথা। হাত্তা তানতাহিয়া ইলাল আরদ, পৃথিবীতে শব্দটা চলে আসে ফাতুলকা আলা ফামিস সাহির, যিনি জাদু করেন। এখন এই ধরনের জাদুকর বাংলাদেশে আছে কিনা জানি না, কিন্তু ও এক সময় ছিল, থাকতেও পারে, ওই জন্য। কিন্তু হাদিসের ভিতরে আছে যিনি সাহের, যিনি জাদু করেন, মানে অদৃশ্যের খবর বলতে চান। কোন স্বামী কাকে তালাক দিবে, স্বামী এবং স্ত্রীর ভিতরে মানে তার অন্তর ঠিক হয়ে যাবে তদবির করলে, এই ধরনের যারা তদবির করে, সাহের জাদু করে, এরা সামহাও এটা এইভাবে তারা জানতে পারে। কিভাবে জানতে পারে? যে শব্দটা মানে আসলে জিনের কাছে আসে, তখন ওই জিন এটাকে ট্রান্সমিট করে। অন্য একটা রিওয়ায়াত এসেছে, তারপরে এটা সে যখন একটু টের পায় তখন এটার সাথে সে অনেকগুলো মিথ্যা কথা মিলিয়ে, কতগুলো মিথ্যা? 100টা মিথ্যা। ফায়ুকযিবু মাআহা মিয়াতান কাযবাতিন ফায়ুসাদ্দিকু ওয়া ইয়াকুলুন আলাম ইখবিরানা ইয়াওমা কাযা ওয়া কাযা ইয়াকুনু কাযা ওয়া কাযা ফাওয়াজাদনা হাক্কা লিকালিমাতি আল্লাতী সুমিআত মিনাস সামাই। মানে যে আমি কি তোমাকে এটা বলি নাই, এটা হবে হবে। তখন হেভেন থেকে এই ধরনের কথা আসে। এটা আরেকটি হাদিসের ভিতরে, মানে এটার ব্যাখ্যাটা যদি আপনি জানেন তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 7561, মুসলিম 2228। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের সমাজে
মানে তখনকার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে কিছু কিছু লোক তারা ভবিষ্যৎবাণী করতে পারে। হ্যাঁ, মানে সুদ শেয়ার তারা বলে দেয় যে মানুষ তাদের কাছে জানতে চায়। কেন জানতে চায় এই প্রসঙ্গে বলা হচ্ছে যে জাহিলিয়াতের যুগে যখন মানুষের এরকম নানান ধরনের ঘটনা ঘটতো, তখন তারা কাহিন নামে এক ধরনের লোকের কাছে তারা যেত। কানু ফি জাহিলিয়াতি ইয়াতারাফাউনা ইলাল কাহিন ফিল ওয়াকাই ওয়াল আহকাম ইয়ারজুউনা ইলাল আকওয়ালাহুম। মানে জাহিলিয়াতের যুগে এই হাত দেখা গণকের কাছে, এটা ভালো বাংলা হবে কাহিন মানে গণক। বাংলাদেশে আছে ঢাকায় যে ওই যে তোতা পাখি টিয়া পাখি দিয়ে আপনার ভাগ্য পরীক্ষা করে, অথবা যারা হাত দেখে, অথবা গণক, যারা আপনার ভবিষ্যৎ বলে দিবে, এদের কাছে মানুষ জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে তারা তাদের কাছে যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে আসার পর এটা বন্ধ হয়ে গেছে। ওয়াকাদ ইনতাকাআত আল কাহিনা বিল বু'সিল মাহমুদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো তখন এটা বন্ধ হয়ে গেল। কিন্তু তারা তারপরেও কিছু কিছু কথা বলতো, এই গণকরা চুপি চুপি বলতো, এবং তাদের কিছু কথা সত্য হয়ে যেত। এটা আজও হয়, এখনো হয়। গণকের সব কথা সত্য হয় না, কিন্তু কিছু কিছু কথা তার সত্য হয়ে যেতে পারে। এটা কেন হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা জিজ্ঞাসা করছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سأل উনাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কুহান, যে আমি গণকদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, যে কিছু মানুষ গণকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহুম লাইসু বিশাইইন, এরা কিছুই না, মানে এদের কথা তোমরা পাত্তা দিও না। উনি উড়িয়ে দিলেন। তখন তিনি বললেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহুম ইউহাদ্দিসুনা বিশাইইন ইয়াকুনু হাক্কান, যে তারা অনেক সময় গণকরা এমন কথা বলে যে কখনো কখনো এটা ঠিক হয়ে যায়, যে আসলেই তো গণক বলেছে যে তার চাকরি হবে, আসলেই তো গণক বলেছে। আমি জানি যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, তার নামটা আমি বলছি না, তাকে এক লোক হাত দেখে, কপাল দেখে, আর কি কি দেখছে, পা, হাত পা, মাথা, মুখোমুখি কি দেখে বলে যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন। তো পরে ওই ভদ্রলোক বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, পরে মনে হয় ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু। তো উনি গণককে অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু ওনার তো ঈমানটা চলে গেছে। এটা যারা বিশ্বাস করে, যারা এটা বলেছে আমার কাছে, তাদেরও ঈমান নাই। মানে ও জানলো কেমনে যে উনি রাষ্ট্রপতি হবে? মানে যদি কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী না হয়ে থাকে, শুধু কপাল দেখে, চুল দেখে, হাত দেখে এই প্রেডিকশন করাটা হচ্ছে গণক। মানে এটা হচ্ছে আল কাহিন, কাহিন বলে হাদিসের ভাষায়। তো এদের কথা অনেক সময় সঠিক হতে পারে। কেন হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যাখ্যা করছেন, তিলকা কালিমাতুন মিনাল হাক্কি ইয়াখতাফু আল জিন্নি ফায়ুকরিকাকুহা, যে জিন ওই কথাটাকে ছিনিয়ে নেয়। মানে আসসামা আদ-দুনিয়া, জিন মানে হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, যে সর্বনিম্ন হেভেন, 7টা হেভেন আছে তো, যে হেভেনটা পৃথিবীর হেভেন, আসসামা আদ-দুনিয়া, পৃথিবীর হেভেন, তার একটা প্রান্তে গিয়ে জিন এই কথাটাকে প্রথমে ছিনিয়ে আনে। এটা এই কথাটা কোন কথাটা? যে কথাটা ফেরেশতাদের মাধ্যমে নিচের দিকে আসতে ছিল। তিলকা কালিমাতুন মিনাল হাক্কি ইয়াখতাফুহা আল জিন্নি, তাহলে জিনের একটা কর্মকাণ্ড এখানে চেইন অফ অ্যাকশনে চলে আসছে, যে জিন কিছুটা এখানে কাজ করে। তাহলে জিন যখন এদের কাছ থেকে এই খবরটা, এই সাউন্ডের মাধ্যমে যে ইনফরমেশনটা ট্রান্সমিশন হচ্ছে, জিন যখন এটাকে ছিনিয়ে নেয়, তখন জিন আরেকটা শব্দ করে, জিন একটা শব্দ করে, এই জিনের শব্দটা তার কানে গিয়ে পৌঁছায়। কার কানে? ওই যে গণক, তার কানে। উজুনি ওয়া ইলাইহি, কিরকম শব্দ? কারকারাতিল দাজ্জাজা, মানে
মোরগ যেরকম চুপ করে থাকলে, মোরগের গলায় দেখেছেন কর 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 করে একটা শব্দ করে কর 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 কর, এটা হাদিসের ভাষায়ও বলা হচ্ছে কারকারা, কর 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 কর। তো এটার অর্থ কি? মোরগ যে আমাদের এরকম শব্দ করছে, এটা কি আমরা আপনি বুঝি না, কিন্তু এই কর 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 কারকারাতিল দাজাজা, কারকারাতিল দাজাজা, এই শব্দটা তৈরি করে কে করে? জিন। এরকম একটা শব্দ করে, মুরগি এটা করছে না, কিন্তু আবার ভুল বুঝবেন না। মানে মুরগি শব্দটার মতো এরকম একটা সাদৃশ্যপূর্ণ শব্দ জিন সৃষ্টি করে, এবং সেই শব্দ থেকে ওই গণক আঁচ করতে পারে, এবং তার সাথে ইয়াখলিতুনা ফিহি আকসারা মিন মিয়াতি কাযবা, এবং মানে 100টার বেশি, অর্থাৎ অসংখ্য মিথ্যা কথা সেটার সাথে মিশিয়ে সে বর্ণনা করে। এই জন্য কিছু কিছু ঘটে যায়, কিছু কিছু ঘটে না। আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুদের ভিতরে এটা বিশেষভাবে প্রচলিত আছে। এটা আমাদের মুসলমানদের ভিতরে আছে। বিশেষ করে বাংলাদেশে বিয়ে তারিখ নির্ধারণ যখন হয়, যে বিয়ে কবে হবে, এখন অনেকটা কমে গেছে। আগে হিন্দুদের মতো বাংলাদেশের বিয়ে যেটা হয়, এটার ভিতরে অধিকাংশ কর্মকাণ্ড হচ্ছে হিন্দু, মুসলমান নামধারী, কিন্তু আসলে হিন্দু আচার অনুষ্ঠান। এটা ইসলামের কিছুই নাই, দু একটা জিনিস ছাড়া। এটা গর্ব করার কিছু নাই। এই দেশকে নিয়ে কিসের গর্ব? ইসলামের কোনো বিধিবিধানের কোনো পাত্তাই নাই। দেশীয় সংস্কৃতির মানে দাবিধার পরাকাষ্ঠা, মানে দেশ দেশ করতে করতে বিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠান। কেননা আপনার বিয়ে হিন্দুর বিয়ে একরকম হবে না, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনেছেন, আর আল্লাহ হচ্ছেন বিধানদাতা, তিনি দ্বীন ইসলাম পাঠিয়েছেন। তো তার মাধ্যমে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা চালিত হবে, এটাই স্বাভাবিক। আর হিন্দু, ওর তো কোনো রাসূল নেই, ওর জন্য কোনো আল কোরআন নেই, কোনো সুন্নাহ নেই, সুতরাং সে সংস্কৃতির অনুসরণ করতে পারে, আপনি আমি সেটা করতে পারি না। যাই হোক, তো বিয়ের তারিখ দেখার সময় তখন বলে যে পঞ্জিকা দেখে একটা তারিখ নির্ধারণ করেন যেটা শুভ হবে। শুভ, এই যে শুভ, আবার করে কি, ওই মেয়েটাকে নিয়ে পাত্রী অথবা পাত্রকে নিয়ে হাত দেখানোর লোকের কাছে যায়। বাংলাদেশে ছিল মহাজাদক। মহাজাদক নামে এক মুসলিম ব্যক্তি ছিলেন, তিনি আগে এক সময় হাত দেখতেন, দৈনিক ইত্তেফাকে রাশি ফল বর্ণনা করতেন। ওই ব্যবসা তিনি ছেড়ে দিয়ে এখন কোয়ান্টাম চিন্তা কেন্দ্র খুলেছেন, এবং এই কোয়ান্টামের মাধ্যমে মানুষের ইমানের 12টা বাজিয়ে দিচ্ছেন। এর একটা ব্রাঞ্চ নিউ ইয়র্কে আছে। আমাদের অনেক মুসলমান ভাই বোনরা সেখানে গিয়ে এই মানে কোয়ান্টামে নাম লিখিয়েছেন। ওটা মানে অনেকাংশে ইসলামের আকীদা বিরোধী একটা প্রকল্প, কর্মকাণ্ড, এবং কারণ এই লোক আগে হাত দেখতো, এখন হাত দেখা, রাশি গোনা এগুলো ছেড়ে দিয়ে তিনি কোয়ান্টাম চালু করেছেন, জানতে হবে। তো এরকম হাত দেখার লোকের কাছে যদি কেউ যায়, তা আমাদের সমাজে অনেকেই যায়। আবার কেউ কেউ আছে কি, বাসায় যদি কেউ আসে, ও আপনি কি হাত দেখতে জানেন? তো আমি তো এগুলো বিশ্বাস করি না, শুধু এমনি জানতে চাই। কি চমৎকার, উনি জানতে চান, এটা মানে হচ্ছে অনুরোধের আসর এর গান, চাওয়া পাওয়া। হ্যাঁ, আমি জানতে চাই কিন্তু বিশ্বাস করি না। এটা হচ্ছে এক গ্রুপ। আরেক গ্রুপ হচ্ছে টাকা দিয়ে হাত দেখান, যে 500 টাকা ভিজিট, তারপরে হাত দেখাবে। আর কেউ হচ্ছে মানে জানতে চায় কিন্তু বিশ্বাস করে না। দুইটা গ্রুপের শাস্তি কি হবে সেটা আমরা বলছি। ওয়ারাজুলুন ইজ আদআ ইলমুল গায়বি ফাহুয়া কাফির, যে ব্যক্তি হাত দেখে এই ভবিষ্যৎ সম্পর্কে বলবে, সে আসলে কাফের, মুসলিম না। তারপরে এটা যখন মানুষ তাদের দিকে যাবে, এই যাওয়াটা হচ্ছে হারাম। যদি কোনো মানুষ হাত দেখার কাছে যায় অথবা তার দিকে হাতটা বাড়িয়ে দেয় যে আপনি হাতটা একটু দেখুন তো, এটা একটা হারাম কাজ, কবিরা গুনাহ। তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে নামাজ পড়ে। আর তার শাস্তিটা কি হবে? একবার চাইলে, মানে যিনি বিশ্বাস করেন না যে হাত দেখা এটা কিছুই না, ইনি বিশ্বাস করেন না, তারপরেও তিনি শখের বশবর্তী হয়ে জানতে চান
একটু বলেন, আমি খুব কিউরিয়াস। ওরে বাবা, উনি খুব কিউরিয়াস, একটু দেখেন তো আমি কি ডাক্তার হতে পারবো কিনা, আমার কি কোনো একটা সুন্দর স্বামী হবে কিনা, আমার কি একটা ছেলে হবে কিনা, আমার কি চাকরি হবে কিনা, আমার হাতটা দেখে বলে দিন, স্বাস্থ্য, চিকিৎসা, চাকরি, দুর্ঘটনা ইত্যাদি। যে ব্যক্তি বিশ্বাস করে না কিন্তু জিজ্ঞাসা করে হাত দেখার গণকের কাছে, তার 40 দিনের নামাজ কবুল হবে না। মান আতা আররাফা ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যে ব্যক্তি গণকের কাছে যাবে এবং গিয়ে বলবে আমাকে কিছু বলুন, হাত দেখে বলুন অথবা কপাল দেখে বলুন অথবা টিয়া পাখি দেখে বলুন অথবা পঞ্জিকা দেখে বলুন, যেটা দেখেই বলুন না কেন, এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে ওই দিন থেকে 40 দিন পর্যন্ত তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু সেই 5 ওয়াক্ত নামাজের কোনো বিনিময় দেওয়া হবে না, মানে এটা কবুল করবেন না। লাম তুকবাল লাহু সালাতুল 40 লাইলা, কিন্তু তাকে 40 দিন নামাজ পড়তে হবে, কারণ নামাজ বাদ দিলে সে কাফের হয়ে যাবে। নামাজ যদি না পড়ে তাহলে কাফের, এটা আমার ভাইও কাফের হবে যদি সে নামাজ না পড়ে। এখানে কোনো চিৎকার করা সৈয়দ বংশের কোনো গৌরব নাই। নামাজ না পড়লে বাংলাদেশেই হোক আর আমেরিকাতে হোক, নামাজ না পড়লে নামাজ কাফের, মুসলিম না, পরিষ্কার, এটার ভিতরে কিছু নাই। কুফুরির সাথে নামাজ যারা বাদ দিয়ে দিয়েছে কাফের, তাদেরকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ এটার শর্তগুলোকে আমলে নিয়ে তারপরে আবার নামাজ শুরু করলে আবার মুমিন হবে, এরকম বিষয়টি। তো 40 দিন সে যদি ইমানের সাথে নামাজ পড়ে তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। তাহলে 40 পূরণ 5, 4 5 20, মানে 200 ওয়াক্ত নামাজ তার কবুল হবে না, এটা তার শাস্তি। যেহেতু সে একবার, আমি খুব কিউরিয়াস, হাতটা একটু দেখে বলুন, আমার জানতে ইচ্ছে করে, আপনার আমার খুব জানতে ইচ্ছে করে, তো জানতে ইচ্ছে করার সাথে সাথে আপনার 40 দিনের শাস্তি দেওয়া হয়েছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন না। অতি শীঘ্রই মৃত্যু হলে ওই ওয়াশিংটন মেমোরিয়াল অথবা এই টরন্টোর গুরুস্থানের মাটির নিচে যখন যাবেন তখন টের পাবেন যে শাস্তিটা কি। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এত বড় শাস্তিটা কেন হচ্ছে, কারণ সে আল গাইব বলতে চাচ্ছে। ওই হাত গণনাকারী ব্যক্তি আসলে গাইব বলতে চাচ্ছে। গাইব যারা বলে তাদের মানে এটা জানতে চাওয়াটা কত বড় অপরাধ, বিশ্বাস করলে ঈমান চলে যাবে। অর্থাৎ এটা আল্লাহ জানেন, আপনার আমাকে বলতে হবে এটা তাকদীরে আছে, আমরা জানি না, এটা বারবার বলতে হবে। এটা মুখে বলাটাই হচ্ছে ঈমানের একটা শাহিদ, সাক্ষ্য, মানে আপনার ভিতরে যে ঈমান আছে এটা প্রমাণ হচ্ছে যে আপনি বিভিন্ন কথায় তাকদীরের কথাটা তুলে আনছেন, যে হ্যাঁ এটা তাকদীরে ছিল, এটি তাকদীরের বিষয়, আল্লাহ ভালো জানেন আমি জানি না, আল্লাহ ভালো জানেন আমি জানি না, এটি তাকদীরের বিষয়, আল্লাহ ভালো জানেন এটা তাকদীরের বিষয়, আমি তাকদীরের প্রতি ঈমান এনেছি, এটা তাকদীরে চলে গেছে। এই তাকদীর তাকদীর সবসময় কথার ভিতরে এরকম জিনিসটা আসতে হবে, তাহলে তাকদীর সম্পর্কে আপনার পরিপূর্ণতা, ঈমান, এটা পরিপূর্ণ হবে। এটাকে স্বীকার করতে হবে মৌখিকভাবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে কাজে পরিণত করতে হবে। আর ওই হাত দেখার লোকটাকে বাসা থেকে বের করে দিতে হবে। যিনি আপনার মেহমান হয়ে বাসায় এসেছেন, ওনাকে আর সুজির হালুয়া আর বিরিয়ানি খাওয়ানো যাবে না, কারণ সে এটা যিনি করেন, চর্চা করেন, সে কাফের, হি ইজ নট এ মুসলিম, এবং যে মুহূর্তে সেটা করছে তার ঈমানটা নাই, যদিও সে নামাজ পড়ে, অথবা রোজা রাখে অথবা হজ করেছে। সুতরাং এই হাত দেখা এগুলো মানে, তো হাত দেখে ওরা করেটা কি, হাত দেখে ওরা যেটা করে সেটা হলো একটা আংটি দেয়, আংটি দিবে, যে আংটি দেখেন না আমাদের দেশে আংটি দিচ্ছে, আমাদের হুজুরদেরও আংটির বাহার কত, আংটি, আংটি নাকি সুন্নাহ। তো আংটি সম্পর্কে আপনাদের কিছু জ্ঞান অর্জন করতে হবে। আংটি কত প্রকার? আংটি হচ্ছে 8 প্রকার। আংটি সম্পর্কে আমরা কিছুটা জেনে নেই।
যারাদের ইন্টারেস্ট আছে জানার জন্য, কারণ এগুলো কখনোই আপনি কিনে ব্যবহার করবেন না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। গোমেদ, অ্যাকোয়ামেরিন, হীরা, পান্না, মুক্তা, রুবি, নীলা, প্রবাল, 8 প্রকার। এটা বাংলাদেশের মার্কেটের থেকে বলছি। অ্যাকোয়ামেরিন হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগানোর জন্য অথবা মিল মহাব্বত সৃষ্টি করার জন্য। তারপরে গোমেদ, হীরা, পান্না, এগুলো স্বাস্থ্য ভালো থাকে, চাকরি ভালো থাকে, দুর্ঘটনা হয় না, স্বামী স্ত্রীর মিলন হয়, এই হয় সেই হয়, বাচ্চা হয়, আকাশ থেকে কাঁঠাল পড়ে, এই ধরনের এটা করলে এই চাকরি নষ্ট হয় না, এরকম বাহারি এই রুবি, নীলা, প্রবাল, মুক্তা, পান্না, হীরা, গোমেদ, অ্যাকোয়ামেরিন এই ধরনের পাথর দিয়ে আংটি যারা পরেন তারা শিরক করছেন। শিরক, এটা শিরক। এই পাথরের মাধ্যমে কি হচ্ছে, তার দুঃখ, ভালোবাসা, আয়ু, তারপরে স্বাস্থ্য, তারপরে দুর্ঘটনা প্রতিরোধ হচ্ছে। এটা তারা বিশ্বাস করে, এই কারণে আংটিগুলো পরে। আকিক পাথর, আপনার কোনো পাথরের আংটি পরার দরকার নাই। মানে এত পাথর নিয়ে আপনি এত অস্থির হচ্ছেন, পাথর আপনাকে কি করবে? পাথরের আংটি নিয়ে কি করছেন? সুতরাং আংটি বাদ। আংটি ব্যবহার করা বৈধ, ভালো করে শুনুন। আংটি যদি কেউ ব্যবহার করে, মেয়েরা স্বর্ণের আংটি পরতে পারবে, ছেলেরা রূপার আংটি পরতে পারবে, কিন্তু আংটি ব্যবহার করা সুন্নাহ নয়, এটা সুন্নত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, কারণ তাকে জানানো হয়েছিল যে আংটি দিয়ে তাকে একটা সিল মারতে হবে, কেননা তিনি চিঠি লিখতেন রোমান বাদশার কাছে অথবা পারস্যের বাদশার কাছে অথবা নাজ্জাশীর কাছে। সেই চিঠিতে তিনি মোহর মেরে দিতেন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এরকম আংটিতে ওই কথাটা খোদাই করা ছিল, সেটা দিয়ে তিনি স্ট্যাম্প করে দিতেন। এটা একটা স্ট্যাম্প। তো আপনি আমি কি ধরনের মানে চিঠিপত্র লিখি? আমরা কি কোনো রাষ্ট্রপতি, না মহিলা রাষ্ট্রপতি, না পুরুষ রাষ্ট্রপতি? আপনার তো আংটির দরকার কিসের? তো আংটি ব্যবহার করা সুন্নত নয়, কিন্তু মুবাহ, বৈধ। এটা ব্যবহার করলে আপনার কোনো সওয়াব হবে না, গুনাহ হবে না। মানে আংটি যদি আপনি চান ব্যবহার করতে পারেন, শুধুমাত্র সৌন্দর্যের জন্য। যেই পাথর ব্যবহার করবেন সেটা যদি সুন্দর লাগে, ভালো লাগে, ব্যবহার করতে পারেন, সেই পাথরের যত দামি হোক না কেন। কিন্তু সৌন্দর্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি ব্যবহার করেন, যে এই পাথর দিলে আপনার স্বামীর সাথে মনোমালিন্যটা কম হবে, দুর্ঘটনা কম হবে, ছেলে মেয়ে হবে, বিয়ে হবে ইত্যাদি, তাহলে এটা শিরক। তাহলে আংটি ব্যবহার করা, স্বর্ণের আংটি ছেলেদের জন্য হারাম, মেয়েদের জন্য হালাল। ওই ছেলে যদি ছোট বাচ্চা হয় তারপরেও তাকে স্বর্ণের কিছু দেওয়া যাবে না, পিরিয়ড। ঠিক আছে? এখন আংটিটা কোথায় পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ছিল কনিষ্ঠ আঙ্গুলে। আর আগে কনিষ্ঠ বলতে তো হাতের 5 আঙ্গুলের বাংলা নাম কি? কে বলতে পারবেন? বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই হচ্ছে হাতের 5টি আঙ্গুল। বাংলা, এটা বাংলা ভাষা, যেটা যে ভাষার জন্য আপনি এত আনচান করেন। 5টা আঙ্গুলের নাম বলতে পারবেন বাংলাতে? বৃদ্ধা আঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। ইংরেজি বৃদ্ধাঙ্গুলি মানে থাম, তর্জনী মানে ইন্ডেক্স, ইংল্যান্ডে বলে ইন্ডেক্স, আমেরিকাতে বলে পয়েন্ট, মধ্যমা মিডল ফিঙ্গার, অনামিকা হচ্ছে রিং ফিঙ্গার, আর ছোটটা হচ্ছে পিঙ্কি অথবা লিটল ফিঙ্গার। আরবি ভাষায় থাম হচ্ছে ইবহাম, আর তর্জনী হচ্ছে সাব্বাবা, আর মধ্যমা হচ্ছে উসতা, আর অনামিকা হচ্ছে বুনসুর, আর কনিষ্ঠা রিং মানে পিঙ্কি লিটল ফিঙ্গার হচ্ছে খুনসুর। তাহলে বুনসুর, খুনসুর। তাহলে আপনি যদি কোনো আংটি পরেন তাহলে আপনাকে সেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি পরতেন কোন আঙ্গুলে? কনিষ্ঠ আঙ্গুলে, সেটা হচ্ছে খুনসুর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফা ইন্নী
লিআরাউ বারাকিহাহু ফি খিনসরি বারিকাহু ফি খিনসিরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ কানি আঙ্গুল, বাংলা চলতি ভাষায় কানি আঙ্গুলের আংটিটা ঝকমক করছিল। তার মানে কানি আঙ্গুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি পরতেন। কোন হাতে পরবেন? ডান হাতেও পরতে পারেন, বা হাতেও পরতে পারেন, ইচ্ছা। কারণ ডান হাতেরও দলিল আছে, বা হাতে পড়েছেন সেটারও বর্ণনা বেশি আছে, কিন্তু অধিকাংশ স্কলার গিয়েছেন বামের দিকে, মানে বা হাতে পড়তেন। আবার কিছু স্কলার গিয়েছেন ডান হাতের দিকে। তো এটা আপনার ইচ্ছা, ডান হাতেও পড়তে পারেন, বা হাতেও পড়তে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু কানি আঙ্গুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আপনি যদি পড়তে চান এটার জন্য আপনার জন্য ভালো। কিন্তু রিং ফিঙ্গার মানে ওই যে বনসুর অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার, এখানে যে আংটি যেটা পরানো হয় বিয়ের সময়, যে আংটিটা দেয় ওটাকে আরবিতে বলা হয় দিবলা, ওয়েডিং রিং, দিবলা লিল খিতাব। এটা ইসলামের বিধান নয়, ভালো করে শুনে রাখুন। ওয়েডিং রিং এটি ইসলামের কোনো বিধান নয়। ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেন নাই যে বিয়ে করার সময় তুমি যখন প্রস্তাব দাও তখন একটা রিং পরাও, এরকম না। দিস ইজ রং। এটা যদি উদ্দেশ্য হয় যে এই আংটির মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হবে, ভালো, তাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে, ঝগড়াঝাটিটা কমে যাবে, এই আংটির বদৌলতে এটা হবে, তখন এটা ব্যবহার করা হারাম। এটা ওয়েডিং রিং ব্যবহার করা হারাম যদি এরকম করে কেউ ব্যবহার করতে চায়। এটা সম্পর্কে স্কলাররা মোটামুটি একমত। শেখ আলবানী এবং শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহুমা তাআলা তারা সবাই বলে গেছেন যে ওয়েডিং রিং দিবলা লিল খাতিব লা ইয়াজুজ, এটি ব্যবহার করা মুসলমানদের জন্য জায়েজ নয়, বৈধ নয়। কারণ তারা মনে করেছেন যে এই ওয়েডিং রিং অথবা প্রপোজাল রিং এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, এই বিশ্বাস যদি তাদের থাকে তখন এটা খারাপ। যেমন কেউ বলল যে আমার স্বামী তো রিংটা খুলে রেখে দিয়েছে, অর্থাৎ সে আমাকে আর ভালোবাসে না। তো এরকম যদি বিশ্বাস হয় তখন হবে শিরক। আর এই ধরনের কোনো বিশ্বাস যদি না থাকে, যে এমনি সৌন্দর্যের ক্ষেত্রে আংটি দিচ্ছে, তখন ইনশাআল্লাহ হয়তো কোনো সমস্যা না হতে পারে। আমি এই বিষয়ে আপনাদেরকে কোনো ফতোয়া দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, কারণ স্কলাররা বলেছেন যে এটা যাবে না। তবে স্কলারদের যেই কথাটা সেটা হচ্ছে যে এটা শিরিক হলে তখন বৈধ নয়, কিন্তু শিরিক না হলে এমনি সাধারণভাবে আংটি পরা যায়, ছেলেও পরতে পারে, মেয়েও পরতে পারে, সমস্যা নেই। তো আঙ্গুলের ক্ষেত্রে কানি আঙ্গুলে দেওয়াটাই হচ্ছে ভালো। ওই রিং ফিঙ্গারটা মানে অনামিকা অথবা বুনসুর এটা বর্জন করাটা বেটার, কারণ এটা খ্রিস্টানদের থেকে এসেছে। খ্রিস্টান শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদাবুজ জিফাফ, তিনি সেখানে প্রমাণ করেছেন যে রিং ফিঙ্গারে আংটি পরানোর ঐতিহ্যটা এসেছে খ্রিস্টানদের থেকে। সুতরাং একজন মুসলিম খ্রিস্টানদের ঐতিহ্যটাকে বর্জন করবে, এটাই কাম্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা আমাদের জানতে হবে যে আংটি জিনিসটা মানে সাধারণভাবে নিতে হবে, যে সৌন্দর্যের জন্য যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ এটা সমস্যা নাই, পাথরও যদি ব্যবহার করেন সমস্যা নাই, দামি যত দামি হোক, হীরা হোক, মানে যে কোনো পাথর হোক, কাঁঠালের বিচি হোক, যেটাই আপনি আংটিতে লাগান অসুবিধা নাই, কিন্তু এটা দিয়ে কোনো কারণ অনুসন্ধান করা বৈধ নয়, শিরিক হবে এটা। আর হচ্ছে যে এটা কনিষ্ঠ আঙ্গুলে পরিধান করাটাই উত্তম, যদি সেখানে করতে না চান তাহলে এর পরেরটা। কিন্তু কোনো অবস্থাতেই মধ্যমা বুস্তা এবং তর্জনী ইন্ডেক্স ফিঙ্গার এইখানে আংটি দেওয়া যাবে না। আপনারা দেখছেন অনেকেরই হাতে বাংলাদেশে এই দুই আঙ্গুলেও আংটি দেওয়া থাকে, এটা কিন্তু বৈধ নয়। এটা সরাসরি হাদিস আছে যে এই দুই আঙ্গুলে আংটি দেওয়া যাবে না। তো যে সকল হুজুরের এই মধ্য আঙ্গুলে আংটি থাকে সে আসলে হুজুরই না, কারণ এটা হাদিস বিরোধী।
মিডল ফিঙ্গার এন্ড ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী, তর্জনীকে আরবিতে বলে সাববাবা, এটা আমাদের বাংলাদেশে বলে শাহাদত অঙ্গুলি। এটি শুদ্ধ নয়, এই আঙ্গুলের নাম শাহাদত নয়। এটা আঙ্গুলটাকে উঁচু করে দোয়া করা যায়, সাববাবা বলে, এটাকে ইন্ডেক্স তর্জনী, এটা শাহাদত না। এটা দিয়ে মানুষ সাক্ষ্য দেয় আল্লাহর কাছে, এটা ঠিক আছে, কিন্তু এটা নাম শাহাদত নয়, ভালো করে বুঝতে হবে। তাহলে এই তর্জনী এবং মধ্যমা এই দুই আঙ্গুলে ছেলে অথবা মেয়ে কেউ আংটি পরতে পারবে না। আরেকটা হচ্ছে যে কোনো একটি হাতে আংটি পরাটা বেটার, দুই হাতে পরা না পরা, দুই হাতে কেন পরবেন, এটা অপচয়, হয় ডান হাতে অথবা বা হাতে। আর আংটি নিয়ে মানে যদি কোনো টাইট থাকে তো উজু করার সময় এটা সতর্ক হতে হবে যেন উজুর পানি টানি যায়, এটা বলাই বাহুল্য, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই আংটি এবং রাশি, রাশি চক্র দেখেন যারা, আজকের দিনটি কেমন যাবে, কন্যা রাশি, সিংহ রাশি, এইগুলো রাশি যারা ইতিমধ্যে সৃষ্টি করেছেন, মানুষকে বলেছেন যে আমার মেয়েটা কন্যা রাশি, ছেলেটা সিংহ রাশি, তারপরে অমুক ওই হুজুর বলেছে, সবাই অপরাধ করেছে, এটা কুফরি এই ধরনের কথা বলা। এই রাশি হলে এই হবে সেই হবে, এগুলি মানে আল গাইব, অদৃশ্য, এই ধরনের কথা হিন্দু ধর্ম থেকে এসেছে, এগুলো ইসলাম বিরোধী, আকীদা বিরোধী, এগুলো বাংলাদেশের মানে হুজুররা বলতে থাকে। সুতরাং রাশি বলে কিছু নাই, হাতের রেখা বলে কিছু নাই। হাতের রেখা মানে যদি কিছু থাকতো তাহলে নৌকার মাঝি যে বৈঠা মানে টানে, তার হাত পরীক্ষা করে দেখবেন যে তার হাতে কোনো রেখাই নাই, সব রেখা মুছে গেছে, কারণ হাত দিয়ে সে কাজ করে। যেই কাজের মহিলা মানে বাড়া বানে অথবা মানে হাতে, গ্রামের মহিলা হাত দিয়ে শিল পাটা ইয়ে, তার হাতে কোনো রেখা নাই, কারণ রেখাগুলো মুছে গেছে কাজ করতে করতে, তার ভাগ্য কোথায় যাবে? এগুলো হিন্দু এবং হিন্দু আনয়নের ভিতর থেকে মানুষদেরকে বের হয়ে আসতে হবে। তারপরে আমরা আজকে আলোচনা করব যে এই যে ভবিষ্যৎ কথাগুলি বলার জন্য স্বপ্ন কতটা দায়ী। স্বপ্নের একটা বিজনেস দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে চলে আসছে, যে স্বপ্ন। তাহলে স্বপ্নের বিষয়টা একটু জরুরি, কারণ স্বপ্ন দিয়ে অনেকে আবার বলতে থাকে যে স্বপ্নে দেখেছি এটা হবে, অমুক মহিলা তারপরে স্বপ্নে দেখেছে তিনি পরহেজগার, স্বপ্নে দেখেছেন সুতরাং এটা করতে হবে। এই স্বপ্নর যে বিষয়টা, এটা কোরআন হাদিসের মাধ্যমে আপনাকে জানতে হবে। স্বপ্ন তিন প্রকার, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রুইয়া সালাস, যে স্বপ্ন তিন প্রকার, ফাবুশরা মিনাল্লাহি, এবং আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে সুসংবাদ স্বরূপ, মানে যেটা আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে আপনার জন্য, আমাদের জন্য বুশরা। ওয়া হাদিসুন নাফস, আরেকটা হচ্ছে হাদিসুন নাফস, মানুষের মন অন্তরের কাজ, আমাদের সাইকি, আমাদের যে ইন্টারনাল যে মাইন্ড রয়েছে, সেই মাইন্ড মানে অন্তর থেকে যে চিন্তা প্রসূত, সেখান থেকেও স্বপ্ন আসতে পারে। আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করছেন, সুতরাং স্বপ্নটা ওখান থেকেও আসতে পারে, আবার আল্লাহর তরফ থেকেও আসতে পারে, অথবা তাখফিফু মিনাশ শাইতান, শয়তানের কাছ থেকেও আসতে পারে। তাহলে স্বপ্নের তিনটি সোর্স, একটা হচ্ছে নাফসানিয়া, অর্থাৎ আপনার নাফস মানে আপনার অন্তর, আপনি মনের গহীনে যেটা নিয়ে সবসময় চিন্তা করেন, কুচিন্তা করলে এরকম খারাপ খারাপ স্বপ্ন আপনার আসতে পারে। সেটা আপনার কুচিন্তা অথবা সুচিন্তা, চিন্তা করতে করতে ওই রিলেটেড স্বপ্ন যদি দেখেন, তাহলে সেটা হচ্ছে আপনার মনের একটা প্রোডাকশন, মানে মনের উৎপাদন। আবার শয়তান আপনাকে ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখাতে পারে, তাকফিফু মিনাশ শাইতান। আরেকটা হচ্ছে বুশরা মিনাল্লাহি তাআলা। তাহলে স্বপ্ন তিন প্রকার, একটা হচ্ছে রাব্বানিয়া মানে আল্লাহর পক্ষ থেকে, একটা হচ্ছে নাফসানিয়া নফসের থেকে, আরেকটি হচ্ছে শয়তানিয়া
শয়তানের পক্ষ থেকে। কিন্তু আমরা কোনটা কোথা থেকে এটা বলার জ্ঞান সাধারণ মানুষের নাই। فَإِنَّ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيُقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُ فَلَا يُقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي। তাহলে স্বপ্ন যখন মানুষ দেখবে তখন সে যদি সেই স্বপ্নটা পছন্দ করে তাহলে সে যাকে ইচ্ছা, যার তার মন চায় তার কাছে সেটা বলতে পারে। আর যদি সে স্বপ্নটাকে অপছন্দ করে তাহলে এটা কাউকে বলবে না। সে কি করবে? সে শোয়া থেকে উঠবে এবং নামাজ পড়বে। এটা হচ্ছে ইয়াকসুহু আলা আহাদিন ওয়াল ইয়াকুম ইউসাল্লি, অর্থাৎ সে দাঁড়াবে এবং নামাজ পড়বে। তাহলে স্বপ্ন যদি আপনাকে ভয় দেখায় তখন সেই স্বপ্ন দেখে আপনাকে কাউকে আপনি বলবেন না এবং কি করবেন? উজু করে নামাজ পড়বেন। এই নামাজের কোনো আলাদা নিয়ত নাই, মানে এটা একটা নামাজ, রাতের নামাজ দুই করে, আল্লাহু আকবার পড়তে থাকবেন এটা। কিন্তু যেহেতু আল্লাহর থেকে না শয়তানের থেকে নাকি না নিজের অন্তর থেকে স্বপ্ন আসছে, কোনটা কোথা থেকে আসছে এই ধরনের জ্ঞান আমাদের মতো সাধারণ বাংলাদেশি যারা আরবি বুঝি না ভালো করে, তারপরে কোরআন হাদিস এখনো ভালো করে শিখতেই পারি নাই, তারা কিভাবে স্বপ্নের ভালো মন্দ বুঝতে পারবে? এটা মানে একটা পাগলামি, বাতুলতা মাত্র। এটাকে কোনোভাবেই ভালো দেখলেও বলার দরকার নাই, খারাপ দেখলেও বলার দরকার নেই। ফরগেট ইট। এই স্বপ্নের বিজনেসে আপনারা যাবেন না, কারণ স্বপ্ন একটা ডেঞ্জার এরিয়া। ওখানে গেলে একটা যে কোনো সময় আপনি সীমারেখা অতিক্রম করবেন এবং গায়েব বলে ফেলবেন, আর গায়েব বললে আপনার ঈমান থাকবে না। এই জন্য স্বপ্ন ভালো হোক খারাপ হোক কোনোটাই বলার দরকার নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের ভালো লাগলে একটু আয়নার সামনে গিয়ে হাসবেন আর আলহামদুলিল্লাহ বলবেন যে ভালো লাগছে, ভালো এই। আর খারাপ লাগলে তো আল্লাহ রাসূল বলে দিয়েছে যে নামাজ পড়বেন ইত্যাদি। কারণ স্বপ্নটা হচ্ছে যে এগুলো বলা বলি যেই কারো বলার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারণে তিনি সূরা ইউসুফে ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র যখন স্বপ্ন দেখেছিল, যে তখন ইউসুফ তার পিতাকে বলেছিল, ইয ক্বালা ইউসুফু লিআবী, ইউসুফ যখন তার পিতাকে বলল, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুমুহু লি সাজিদিন। হে আমার পিতা, আমি তো দেখেছি স্বপ্নে 11টি নক্ষত্র, সূর্য চন্দ্রকে দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, কারণ আর দুজনই হচ্ছে নবী, বুঝতে হবে তাদের মর্যাদা অনেক উপরে, আমাদের মতো সাধারণ ব্যক্তি নন। তারপরেও তিনি কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াক, হে আমার ছেলে তুমি তোমার স্বপ্নের কথা ভাইদের কাছে বলো না। আলা ইখওয়াতিক, লা তাকসুস রুইয়াক আলা ইখওয়াতিক, তুমি স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। অর্থাৎ স্বপ্নের কথা বলা যায় যদি তার শরীয়তের জ্ঞান থাকে, বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি যারা স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে হাদিসের দলিল দ্বারা জানে, তাদের কাছে বললে হয়তো কিছুটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। এটা আর হচ্ছে একান্ত যিনি আপনার যাকে আপনার খুব পছন্দ তার কাছে শেয়ার করতে পারেন। কারণ স্বপ্নটা যদি এরকম কোনো উত্তেজনাপূর্ণ কোনো ভালো স্বপ্ন হয়, কিন্তু স্বপ্ন বুদ্ধিমান অথবা জ্ঞানী ব্যক্তি ছাড়া কারোর কাছেই বর্ণনা করাটা ঠিক নয়, কেননা এটাতে নিষেধাজ্ঞাই রয়েছে বিভিন্ন হাদিসে। কিন্তু আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হলো এই রাস্তায় না যাওয়া। এটি হচ্ছে স্কলারদের জায়গা। স্বপ্ন ব্যাখ্যা করা হচ্ছে স্কলার, কারণ স্বপ্ন যে কোনো মানুষ দেখতে পারে।
পারে, এর জন্য ঈমান নির্ধারিত নয়। যার ঈমান নাই, মনে করেন হিন্দু একটা লোক, তার স্বপ্ন সত্য হতে পারে। মুশরিক, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা, তিনি ছিলেন মুশরিকা, তিনি একজন মুশরিকা। তো তিনি স্বপ্ন দেখলেন, রাআত উম্মি কাআন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত মিনহু কুসুরুশ শাম। আমার মা, মানে যখন আমাকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা নূর, একটি আলো বের হয়ে গেছে, যেটি শাম দেশের প্রাসাদকে আলোকিত করেছে। এই স্বপ্নটা সত্যি হয়েছে। এই নূর হচ্ছেন কে? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তাহলে আমেনার স্বপ্নটা ছিল সত্যি, যদিও তিনি মানে মুশরিকা। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইউসুফ আলাইহিস সালামের মানে যে কথাটা সূরা ইউসুফ আয়াত নাম্বার 36 37, এখানে ইউসুফ আলাইহিস সালামের কারাগারে দুইটি লোক আসলো। তখন তারা স্বপ্ন দেখলো এবং তাদের স্বপ্নগুলো সত্য ছিল এবং ওদের কোনো ঈমান ছিল না। ওয়া দাখালা মাআহু সিজনি ফাতায়ান, ওই জেলখানায় দুজন যুবক ছেলে ঢুকে পড়লো ইউসুফের সাথে। ক্বালা আহাদুহুমা, তাদের একজন বলল, ইন্নী আরানি আসিরু খামরা, আমি দেখতে পেলাম যে মানে স্বপ্নের ভিতরে যে এই আঙ্গুর ফলটাকে মানে চেপে ধরে আমি মদ উৎপাদন করছি, রস নিংড়িয়ে, আঙ্গুরের রস নিংড়িয়ে আমি মদ বানাচ্ছি। এটা একটা স্বপ্ন। কে দেখেছে? ইউসুফ আলাইহিস সালামের কারা সঙ্গী, একজন ব্যক্তি যার কোনো ঈমান নাই। কারণ ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে একমাত্র আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন কারাগারে। আর বাকিদের তারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতো না, বিভিন্ন রবে বিশ্বাস করতো। وقال الأخرى إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه, আরেকজন স্বপ্ন দেখলো যে আমার মাথায় রুটি রেখেছি স্বপ্নে, সেই রুটিগুলো মাথার উপর থেকে পাখি এসে খেয়ে যাচ্ছে। এই দুইজনের স্বপ্ন আসলে সত্যি ছিল, কিন্তু দেখেছে কে? দুইজন ব্যক্তি। তারা মুসলিম ছিল? জি না, মুসলিম ছিল না। এর প্রমাণ সূরা ইউসুফ। তাহলে বোঝা যাচ্ছে যে হিন্দু লোকের স্বপ্ন সত্য হতে পারে। তাহলে স্বপ্ন কারটা কিভাবে সত্য হয়ে যাবে, এগুলো জটিল বিষয়। কিন্তু আপনি যদি ওই দিকে যেতে থাকেন, তাহলে যেই সমস্যাটা হবে, আপনি আপনার মনের অজান্তে গায়েব জানেন এটা দাবি করে ফেলবেন। এবং আমাদের প্রচুর মাওলানা মৌলভী হুজুর এইভাবে গায়েবের খবর জানেন স্বপ্নের মাধ্যমে দাবি করে অলরেডি কাফের হয়ে গিয়েছেন হয়তোবা। আল্লাহ নোজ বেস্ট। আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে এটা বলতে পারবো না, এটা জেনারেল স্টেটমেন্ট। বাংলাদেশের ঈমান আর কাফের কুফুরের ভিতরে পার্থক্য বাংলাদেশের সমাজ বুঝতে পারে না। হায়রে সমাজ! এখানে কোনোভাবেই আপনি ভবিষ্যৎ, কেননা স্বপ্নের জিনিসটা হচ্ছে খুবই ভয়ঙ্কর। আপনি যখনই বলতে যাবেন তখনই এটা হয়তো হয়ে যেতে পারে, এবং এটার উপরে ঈমান নির্ভরশীল নয়। স্বপ্ন আল্লাহর তরফ থেকে হতে পারে, স্বপ্ন শয়তানের তরফ থেকে হতে পারে, স্বপ্ন আপনার মনের অন্তরের চিন্তা ভাবনা থেকে হতে পারে। এবং সেই বিষয়ে কথা না বলাই ভালো, কেননা আমি আপনি হচ্ছে আমাদের জ্ঞান কম। সুতরাং আমরা স্বপ্নে কি হবে এটা সবই বাদ। ভালো দেখলেও দরকার নেই, খারাপ দেখলেও দরকার নেই। তবে ভালো দেখলে মনে মনে খুশি হতে পারেন, আলহামদুলিল্লাহ, কারণ সেটি আল্লাহর পক্ষ। আপনি যদি দেখেন যে স্বপ্নে চাকরি হয়েছে, এটা তো ভালো, অসুবিধা, আলহামদুলিল্লাহ, খুশি হবেন যে একটা চাকরি হবে। কিন্তু এটা বলার দরকার নাই চাকরি হবে কিনা। আর দু একজনকে বলতে পারেন যে একান্ত নিজস্ব, যে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ ভালো জানেন, তকদিরে কি আছে। এইভাবে কথাটা বলতে হবে। এভাবে হাদিসের ভিতরে এসেছে, আস্তাকুহুম রুইয়া আস্তাকুহুম হাদিসান, তোমাদের ভিতরে যে বেশি সত্যবাদী তার স্বপ্ন তত সত্য হবে। মানে যে ব্যক্তি স্বপ্ন দেখে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস। যে এখন সত্যবাদী বলতে কি বুঝায়? যিনি কোরআন
এবং সুন্নাহকে হক মেনেছেন, সত্য কোরআন সুন্নাহকে হক মেনেছে, এরকম লোক আমাদের সমাজে আছে? যেটা কোরআনে আছে, আকীদায় আছে, সেটা বলতে গেলে বলবে যে এগুলো বাদ দেন। তাহলে বাদ দিলে সে মানলো কোথায়? আস্তাকুহুম রুইয়া, যিনি সবচেয়ে বেশি, the most truthful among you in their dreams are most truthful in their speech, যারা সত্য হকের উপরে থাকে এবং হক কথাটা বলে, আস্তাকুহুম হাদিসান, এরকম। তো মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিয়া রুইয়া সালিহা ইয়ারাহাল মুমিনু আও তুরা লাহু, যে একজন মুমিন যখন একটা স্বপ্ন দেখবে, ভালো স্বপ্ন, সেটা দেখতেই পারে অথবা তার জন্য অন্য কেউ ভালো স্বপ্ন দেখতে পারে। এটা হাদিস, এরকম হাদিসের ভিতরে আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের লোকেদের ভিতরে এই স্বপ্ন জিনিসটাই বাদ থাকবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চূড়ান্তভাবে অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শায়িত, তিনি ইন্তেকাল করেননি, মৃত্যুবরণ করেননি, কিন্তু তার মাথা বেঁধে রাখা হয়েছিল এবং তার উপরে একটি কাপড় ঝুলিয়ে রাখা হয়েছিল মসজিদের ভেতরে। মানুষকে যখন তিনি দেখলেন যে আবু বকর সিদ্দিকের পেছনে তারা নামাজ পড়ছে, তখন তিনি বললেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ, আমি কি এই সহি আকীদা, এই যে দ্বীন ইসলাম, এটাকে কি আমি পৌঁছিয়ে দেইনি? তখন তিনি 3 বার একটি কথা বলেছিলেন মানুষের কাছে, আইয়ুহান নাসু আন্নাহু লাম ইয়াবকা মিন মুবাশশিরাতিন নবুওয়া ইল্লা রুইয়া, হে মানুষ, তোমরা জেনে রাখো আমার পরে নবুয়তের কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র সত্য স্বপ্ন ছাড়া। মানে নবুয়তের একটা জিনিসই বাকি থাকবে, সেটি হচ্ছে রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। মানে যেহেতু কোনো ওহী আসবে না, এই কারণে মুসলিমদের ভিতরে কোনো আলিম ব্যক্তি, আলিম রাব্বানি, যিনি শরীয়তের জ্ঞান রাখেন, বাংলাদেশে আলিম রাব্বানি খুঁজতে গেলে মানে আমাদের দেশের গাছপালা নষ্ট হয়ে যাবে। যাদের হাদিসের জ্ঞান নাই, হাদিস কোনটা সহিহ কোনটা দুর্বল সেটার জ্ঞান নাই, তারপরে কোরআনের সহিহ তাফসীর কোনটা, আকীদার খেয়াল, এদের মাধ্যমে স্বপ্ন বাদ। যাদের সমস্ত জ্ঞান আছে এবং তারা সেটাকে প্র্যাকটিস করে, এরকম মানে আলিম, এরকম জ্ঞানী যারা অনেক ভালো, উম্মতের ভিতরে 1-2 জন হয়তো থাকতে পারে, তাদের যে স্বপ্নটা সেটি হচ্ছে নবুয়তের একটি অংশ মাত্র। লাম ইয়াবকা মিনান নবুওয়া ইল্লা মুবাশশিরাত, নবুয়তের কিছুই বাদ থাকবে না আমার পরে, শুধুমাত্র সে আর রুইয়াতুস সালেহা, যেটি ভালো স্বপ্ন সে দেখবে, এটি মুসলিমরা দেখবে। কেননা ওহী যেহেতু বন্ধ হয়ে গেছে, তখন তারা দেখবে। এই দেখার বিষয়ে সে কি দেখবে এটা ডিপেন্ড করে সে কত সত্যবাদী, কত ইমানদার। কারণ রুইয়াতুস সালেহার বিভিন্ন বর্ণনা এসেছে। কোন কোন বর্ণনা এসেছে মানে জুজউন 70 জুজা, নবুয়তের 70 ভাগ। কোনটাতে এসেছে নবুয়তের 46 পার্ট, 46 ভাগ। কোনটাতে এসেছে 40 জুজআন মিনান নবুওয়া। কোনটাতে এসেছে 25 ভাগ, নবুয়তের 25 ভাগ, 45 ভাগ, 70 ভাগ। মানে নবুয়তের এত ভাগ অবশিষ্ট থাকবে, যেই স্বপ্নটা আল হক, ট্রুথ। কিন্তু এটা কার স্বপ্ন এটা কেউ জানবে না, এটা বলতে পারবে না, দাবি করতে পারবে না। যে বাংলাদেশে যেটা আছে অত্যন্ত জনপ্রিয় দাওয়াতি কাজ, স্বপ্নের মাধ্যমেই এসেছে। আপনারা অনেকেই জানেন যে উগান্ডা নামে একটা দেশ আছে পৃথিবীতে, উগান্ডা। আজকের সমাবেশে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, ওই দেশে একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম হচ্ছে ফিল্ড মার্শাল ইদি আমিন। এই জনাব ইদি আমিন, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামু, আল্লাহ তাকে ক্ষমা করুক। এই ইদি আমিন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলল সাংবাদিকদের দেখে যে আমি ফজরের সময়ে মানে আর্লি ইন দ্য মর্নিং স্বপ্নে দেখেছি যে সমস্ত ইন্ডিয়ানদেরকে
উগান্ডা থেকে বের করে দিতে হবে। তাদেরকে আমি 3 সপ্তাহ সময় দিলাম, 2 সপ্তাহ সময় দিলাম, লেট দেম আউট অফ দ্য কান্ট্রি। কোন ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি যখন ছিল না, মানে পাকিস্তানি, ইন্ডিয়ান কেউ থাকতে, এশিয়ান কেউ থাকতে পারবে না। কারণ ইদি আমিন স্বপ্নে দেখেছে, ইদি আমিন স্বপ্ন দেখে সেই আদেশ দিয়েছে, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন, যে এভরি এশিয়ান পিপল মাস্ট লিভ উগান্ডা। দেখেন স্বপ্নের অবস্থা, মানুষের জমি জামা ব্যবসা বাণিজ্য সব ফেলে উগান্ডা ছেড়ে চলে গেছে ইদি আমিনের ভয়ে, কেননা থাকলে তাদেরকে সে মেরে ফেলবে। মূল কারণ ইদি আমিন স্বপ্নে দেখেছে। ইদি আমিন কেন স্বপ্ন দেখলো? কারণ সে একজন মুসলমান। এই মুসলমানদের ভিতরে স্বপ্ন দিয়ে 12টা বেজেছে। হ্যাঁ, এই যে ইদি আমিনের স্বপ্ন দেখে উগান্ডার সমস্ত কত লাখ ভারতীয় উগান্ডা ছেড়েছে, কারোর জীবন গেছে, কারোর মৃত্যু হয়েছে ইত্যাদি। আর ভারতে একজন স্বপ্ন দেখেছে যে তাবলিগ জামাত সৃষ্টি করতে হবে, স্বপ্ন থেকে এসেছে যে এই স্বপ্নের মাধ্যমে মানে একটি দাওয়াতি কাজ চালালে আল্লাহ নাকি খুশি হবে। এটি আল গাইব। এটা সে কিভাবে জানে যে এরকম করে কিছু করলে আল্লাহ খুশি হবে অথবা দ্বীনের উপরে চলা সহজ হবে? এটা আল গাইব, এটা আল গাইব, এটা কেউ জানে না। এটা জানতে গেলে হাদিসের দলিল থাকতে হবে। তো এইরকম স্বপ্ন দিয়ে 12টা থেকে 13টা বাজানো হয়েছে। সেই দাওয়াতি স্বপ্নের দল এখন 2 ভাগে ভাগ হয়ে মারামারি করে ইতিমধ্যে বাংলাদেশের 2 জন মানুষ খুন হয়েছে স্বপ্নের উপর ভিত্তি করে। স্বপ্নের উপরে বেশাতি করে বাংলাদেশের পীরদের মানে মাজার ব্যবসা চলছে এবং এরকম চলছে স্বপ্ন। সুতরাং স্বপ্ন যখন আমি আপনি দেখব তখন ওইটা ভালো হলেই কি আর না হলেই কি, তবে খারাপ স্বপ্ন যখন আমরা দেখব তখন আমাদের কিছু আদব রয়েছে। সেটি হচ্ছে فإذا حلم أحدكم الحلما فيخاف فليبصق عن يساره। যখন তুমি কখনো খারাপ স্বপ্ন দেখবে যেটাতে তুমি ভয় পাচ্ছ, তখন তুমি বাঁ দিকে থুতু দিবে। বাঁ দিকে মানে বিছানায় থুতু দিবে। বিছানায় থুতু দিলে তো আবার বিছানার যিনি সঙ্গী তিনি তো আবার রাগ করবেন, কিন্তু এটি সুন্নাহ, মানে থুতু দেওয়া। যদি থুতু কেউ দিতে না চায় সেই ক্ষেত্রে টিস্যু পেপার হাতে নিয়ে টিস্যু পেপারে থুতু দিতে পারে, থুতু থুতু এরকম টিস্যু পেপারে। নামাজের ভেতরে কোরআনের তেলাওয়াত করতে গিয়ে যদি পেচ মানে আপনার মনের ভেতরে প্যাচ লেগে যায়, মানে আপনি ভুলে যান, তখনও বাঁ দিকে থুতু দেওয়ার বিধান রয়েছে, হাদিসের ভেতরে এসেছে। আরেকটি হচ্ছে ওয়ালিয়াতাআউযাজ বিল্লাহি মিন শাররিহা ফাইন্নাহা লা তাদুররু। এবং আপনি যদি খারাপ স্বপ্ন দেখে বাঁ দিকে ফিরে থুতু দেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, তাহলে এই স্বপ্ন আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে খারাপ স্বপ্ন। এই স্বপ্নটা কোথা থেকে আসে? আল হুলমু মিনাশ শাইতান, এটা শয়তানের কাছ থেকে আসে। তো এই ধরনের স্বপ্ন আপনি ভয় পাবেন, তখন আপনি নামাজ পড়বেন, থুতু দিবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটা বলতে হবে। তার মানে হচ্ছে এটি হচ্ছে আদব, যে স্বপ্ন যদি কেউ দেখে তখন অন্য কাউকে সে বলবে না। ফাইন রাআ আহাদুকুম মা ইয়াকরাহু ফালইয়াকুম, যখন কোনো স্বপ্ন মানুষ দেখে সেটা অপছন্দ করে, ফালিউসাল্লি, সে নামাজ পড়বে, ওয়ালা ইউহাদ্দিসু বিহান নাস, সে মানুষকে বলে বেড়াবে না যে আমি স্বপ্ন দেখেছি এটা সেটা। মানে এটি হাদিসের ভিতরে এসেছে। কারণ একজন বেদুইন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক ভয়ঙ্কর স্বপ্নের কথা বলল, যেটা মানে আমাদের ছোটবেলায় আমরা হয়তো অনেকেই দেখেছি, এখনো হয়তো যাদের বয়স একটু কম তারা হয়তো দেখে থাকেন। সেটা কি? বেদুইন বলছে, জাবের বিন আব্দুল্লাহর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال انه قال لأعربي جاء, একজন বেদুইন এসে বলল, فقال اني حلمت ان رأسي قطع
ফাআন্নাহা আত্তাবিউহু, সে বলল যে এক ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি, যে আমার মাথা কেটে ফুটবল বানানো হয়েছে, মানে তার শরীরে মাথা নাই, মাথাটা কেটে দেওয়া হয়েছে এবং সে মাথা ছাড়াই ওই মাথার পিছনে দৌড়াচ্ছে। আপনি চিন্তা করুন কি ভয়ঙ্কর স্বপ্ন, নিজের মাথাটা কাটা হয়েছে, এই মাথাটা কে যেন ফুটবল খেলছে অথবা নিয়ে যাচ্ছে অথবা গড়িয়ে পড়ে যাচ্ছে এবং সে ওই কাটা মাথাটাকে ধরার জন্য দৌড় দিচ্ছে পিছে পিছে। কি ভয়ঙ্কর স্বপ্ন। এটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনলেন, তখন তিনি কি বললেন? তিনি বললেন ফাজাযারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি তাকে মন্দ বললেন। কেন মন্দ বললেন? যে খারাপ স্বপ্ন বলতে নাই, কাউকে বলতে নাই। এই উনি বললেন, এই জন্য তার প্রশংসা করে না, হ্যাঁ তুমি কি বলো, এগুলো বলবে না, হ্যাঁ যাও বাসায় যাও। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তুখবির বিতাআল্লুবি তালাউব বিশাইতানি বিকা মিনাল মানাম, যে তুমি শয়তান যে বিতাআল্লুব, এই তালাউব মানে লাইব মানে হচ্ছে খেলা করা, ফুটবল খেলা। তালাইব মানে হচ্ছে মানে খেলা, পা মানে খেলাধুলা করা। তো শয়তান আপনার স্বপ্ন নিয়ে খেলাধুলা করে। তো এই স্বপ্নটা লা তুখবির, আপনি স্বপ্নটার কথা মানুষকে বলবেন না। যে শয়তান মানে আপনার শরীরে ভিতরে, আপনার ব্রেইনের বিভিন্ন জায়গায় অথবা আপনার সাইকিক ওয়ার্ল্ডে গিয়ে সেটা ঝামেলা করতে পারে, সেই শয়তানের মানে কথায় প্ররোচিত হয়ে এই স্বপ্নগুলো বলবেন। অর্থাৎ স্বপ্ন ভালো দেখলেও আমরা আসলে বুঝতে পারবো না, কারণ ভালো কথাটাও শয়তানের একটা ধোঁকা হতে পারে। শয়তান হয়তো বলছে যে এটাই করা উচিত, সে একটা বুজুর্গ ব্যক্তি। কারণ শয়তানও আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছিল কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রোজার মাসে। সেটা সহিহ হাদিসে আছে। শয়তান হলে কি হবে? কিন্তু সে একজন সাহাবীকে শিক্ষা দিয়েছে আয়াতুল কুরসি। অর্থাৎ শয়তানেও কখনো কখনো ভালো কাজ করে ফেলতে পারে, মন্দ যাদের ঈমান নাই করতে। সুতরাং এই যে তাকদীর, এই তাকদীরের বিষয়ে যখনই আপনি যাবেন তখন আপনাকে সতর্ক হতে হবে যে কোনোভাবেই যেন আপনি ভবিষ্যতের কথা, আল গায়ব, এটা যেন আপনি না বলেন। যদি আপনি বলতে থাকেন তাহলে যে সর্বনাশটা হবে সেটা হচ্ছে যে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবেন এবং এটাতে আপনার প্রচুর ক্ষতি হবে দুনিয়া আখিরাতে। সুতরাং এটার থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। তাহলে জিন কখনোই তার অদৃশ্যের কথা জানে না, বলতে পারে না। আর টুকটাক যেটা বলে জিন, যেটা বলতে পারে কিংবা একটু, সেটি হচ্ছে অল্প একটু এবং সেটার সাথে অন্য কিছু মিশানো থাকে। সেটি হাদিসে এসেছে। এটা কিভাবে বাস্তবায়িত হয়, এটা প্রকৃত স্বরূপ আমরা জানি না। জিনের সাথে বাংলাদেশের কোন গণক কথা বলতে পারে, উই হ্যাভ নো আইডিয়া, এবং এটা জানার দরকার নেই। কারণ এগুলো জেনে আপনার কি লাভ? শুধু জানতে হবে যে হাদিসে আছে যে এরকম কিছু ঘটনা ঘটতে পারে, সম্ভাবনাটা জেনে রাখলেই আপনার জন্য যথেষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরো কিছু সময় বাদ আছে, আমরা একটু মূল বইতে চলে যাব, যেটা আরকানুল ঈমান। এখানে বইয়ের 104 নম্বর পৃষ্ঠা 11 নম্বর যে আর্টিকেলটা আছে সেটা আমরা একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে 104 নম্বর পৃষ্ঠা 11 নম্বর, সেটি হচ্ছে যে আল আসবাবু আল্লাতি তাদফাউল কদর। এখানে অনুবাদে একটু ভুল হয়েছে, যে ওই সকল কারণসমূহ যেগুলো তাকদীরকে পরিচালনা করে, পরিবর্তন না। তাদফাউ মানে মানে যেটাকে ড্রাইভ করে, তাকদীর যেটাকে ড্রাইভ করে, তাদফাউ। আল এটা হচ্ছে কাদার, ভাগ্য পরিবর্তন করে এমনটি নয়। এটা হচ্ছে আল কাদার মানে প্রি রেকর্ডিং, যেটি পূর্বে লিখিত বিষয়, অর্থাৎ তাকদীর, আল কাদার। এরপরে অনুবাদক লিখেছে
যে আল কাউ মানে এখানে জাআলাল্লাহু লিহাযিহিল মাকাদির আসবাবান তাদফাআহা ওয়া তারফাআহা, যে এই যে তাকদীর এটার পরিচালনা এবং উত্তরণ, এটা প্রতিরোধ মানে কাছাকাছি শব্দ, যাই হোক, তাদফাউহা ওয়া তারফাউহা অর্থাৎ উত্তরণ পরিচালন, মানে তাকদীরের বিষয়ে একটু পরিবর্তন অথবা উত্তরণ যেটাই বলুন না কেন, সেটার উপায়গুলো কি কি, কিভাবে তকদির একটু পরিবর্তন হয় অথবা উত্তরণ হতে পারে অথবা পরিচালন হতে পারে, এটার অনেকগুলো উদাহরণ তারা দিয়েছেন। একটি হচ্ছে আদ-দুআ, একটি হচ্ছে দোয়া, আরেকটি হচ্ছে সাদাকা, আরেকটি হচ্ছে আল আদবিয়া অর্থাৎ ঔষধ, তারপরে হচ্ছে ও আখাযাল হাজার সতর্কতা অবলম্বন করা, ইস্তিমাল আল হাজাম কর্মদক্ষতার ব্যবহার, কর্মদক্ষতার ব্যবহার, ইযা লিকুল্লি মিনাল কাদাউল্লাহি ওয়াল কদরাহু হাত্তাল আজিজ ওয়াল কাইস, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাদা হচ্ছে তার, এখানে অনুবাদ করা হচ্ছে ফায়সালা, আসলে অনুবাদ ফায়সালা বললেও ঠিক হবে, কিন্তু এটাই হচ্ছে আদেশ। কাদা মানে ডাইরেক্ট কমান্ড অফ আল্লাহ, মিন কাদাউল্লাহ, যে মানুষের অপারগতা, অক্ষমতা, বিজ্ঞতা, বুদ্ধিমত্তা এগুলিও তাকদীরের অংশ, মানে আপনি কতটুকু পারবেন কতটুকু পারবেন না এটাও তকদিরে আছে। অর্থাৎ আপনার দোয়া আল্লাহর কাছে যে আপনি চাচ্ছেন সেটা তকদিরে লিখে আছে, সেই জন্যই আপনি এটা বলছেন, ওভাবে এটা সংগঠিত হবে। একটা ভালো উদাহরণ আমরা আবারও দিতে চাচ্ছি আপনাদের জন্য, যেমন ইসরা ওয়াল মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মানে যে লাস্ট যে হেভেন সিদরাতুল মুনতাহা, যে লাস্ট হেভেন সর্বশেষ হেভেনের একটু পরে যখন তিনি গেলেন তখন ফিরে আসলেন এবং তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তখন তিনি কি বললেন যে ফারাদাল্লাহু 50 সালাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আবার আপনার রবের কাছে যান, গিয়ে বলুন যে এটা কমানো যায় কিনা। এইভাবে বারবার তিনি আসা যাওয়া করলেন এবং সর্বশেষে এই 50 সালাতা 5 সালা হয়ে গেল, ওইয়া 5 ওইয়া 50, এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত হলো। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার গেলেন এবং সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হলো, এটা আসলে 5 ওয়াক্ত যে হবে এটাই আগে লেখা আছে, আল্লাহ সেটা জানেন, লিখে রেখেছেন, লাউহে মাহফুজে আছে, এটা পূর্ব নির্ধারিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরকম করবেন এটা আল্লাহ জানেন, কিন্তু তিনি এটা চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এই এটা মানে করে দিবেন, যে যখন আল্লাহ তাআলার কাছে আপনি চাবেন, তা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌফিক হয়েছে আল্লাহর কাছে যাওয়ার, যে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ কঠিন হয়ে যাবে, আপনি আরো কমিয়ে দেন, আরো কমিয়ে দেন, আরো কমিয়ে দেন, এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ততে এসেছে। কিন্তু এই যে চাওয়াটা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌফিক, যে উনি চাচ্ছেন, চেষ্টা করছেন, এটা তার ইচ্ছাধীন, কেননা তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। 50 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ হয়ে গেলে আমরা যে করতে পারবো না এবং এটা কঠিন হবে, পারবো না ঠিক বলা যায় না, মানে আমরা যে এটা করতে গেলে ভীষণ অসুবিধাটা হবে সেটা তিনি প্রজ্ঞা দিয়ে বুঝেছেন। তারপরে মুসা আলাইহিস সালাম তিনি উৎসাহিত করেছেন যে আপনি আবার আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে চান। এই যে দোয়া, এই যে চাওয়া, এটাই হচ্ছে দোয়া। এটা তকদিরে ছিল যে তিনি এরকম করে বারবার যাবেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াটা কবুল করবেন, এটাও তকদিরে ছিল। এবং 5 ওয়াক্ত নামাজ চূড়ান্তভাবে নির্ধারিত হবে,
এই পুরোটাই হচ্ছে একটা বিরাট ব্যবস্থাপনা। কিভাবে সংগঠিত হচ্ছে সেটা আমরা স্বরূপ এটা জানি না, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু এখানে হচ্ছে যে এইভাবে দোয়ার মাধ্যমে তকদির এর উত্তরণ ঘটতে পারে, কিন্তু দোয়া করার তৌফিকও আমার তকদিরে থাকতে হবে। আর সেইভাবেই যদি লেখা থাকে যে এই ব্যক্তি দোয়া করবে, আমরা এগুলো দোয়ার অনুষ্ঠানে আলোচনা করেছি যে এভাবে এভাবে মানে কি বলে দোয়ার মাধ্যমে কিছুটা পরিবর্তন পরিচালন হতে পারে। তেমনি সাদাকা, তেমনি ঔষধ, তেমনি সতর্কতা, তেমনি ইস্তিমাআল হাজম মানে কর্মদক্ষতা, তেমনি অলসতা, তেমনি বিজ্ঞতা। অর্থাৎ এই সবগুলো হচ্ছে তাকদীরের নিয়ামক শক্তি। নিয়ামক, এটা ভালো বাংলা হবে নিয়ামক শক্তি। দোজ আর দ্য আসবাবুন আল্লাতী তাদফাউল কদর। এগুলি হচ্ছে তাকদীরের নিয়ামক বিষয়গুলো। তারপরে মানে বিষয়গুলো যে যেগুলো আছে সেগুলি হচ্ছে মাসআলাতুল কদরি সিররুল্লাহি ওয়া খালকিহি, যে তাকদীরের বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির মাঝখানে তিনি গোপন রেখেছেন, রহস্যময় করে রেখেছেন। আল কাউলু বিআন্নাল কদরি সিররুল্লাহি খালকি মাহসুরুন বিল জানিবি খাফি মিনাল কদর। অর্থাৎ আল্লাহ এখানে বারবার বইয়ের ভিতরে ভাগ্য ভাগ্য এগুলো অনুবাদে ভুল, আমরা আবারও বলছি যে এগুলো তাকদীর হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টি জীবের মাধ্যমে গোপন দিকটা, তাকদীরের যে গোপন রহস্যটা, সেটার দিকে তিনি কিছু বিষয়কে গোপন রেখেছেন, সবটুকু নয়, কিছু বিষয়, যেটা আমরা আলোচনা করেছি একটু আগে। এবং সেই বিষয়গুলোর কিছু উদাহরণ এখানে বইতে দেওয়া আছে, কারণ এই বিষয়গুলোর হাকাইকুল আশিয়া লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এগুলোর বাস্তবতা একমাত্র আল্লাহই ভালো জানেন। ওয়ালা ইয়াতলাউ আলাইহিল বুশরা, মানুষ এগুলো বাশশারা আলাইহাল বাশশারা, মানুষ এগুলো কেউ জানতে পারে না। উদাহরণ, মাসালুন আন্নাল্লাহ আদাল্লাহ, আল্লাহ পথভ্রষ্ট করে দেন। আল্লাহ কিভাবে পথভ্রষ্ট করেন? একটা কারণ যখন থাকবে তখন পথভ্রষ্ট হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এমনি এমনি কোনো কারণ ছাড়া কাউকে পথভ্রষ্ট করেন, সেটা আমরা দলিল উত্থাপন করেছি আগের ক্লাসগুলোতে আছে, যে একটা গুনাহ, একটা পাপ কাজ এর অনেকগুলো অংশ রয়েছে, যেটা আমরা গত ক্লাসে জিনার হাদিসে আলোচনা করেছি। তার একটা হয়তো তকদিরে ছিল, কিন্তু বাকিগুলো ছিল তার ইচ্ছাধীন। যখন সেই কাজটা করে ফেললো আরেকটা অংশ, তখন এটা সংগঠিত হয়ে গেল। অর্থাৎ আল্লাহ পক্ষান্তরে তাকে বিপদগামী করে দিলেন, কিন্তু তার একটা কারণ এর জন্য এটা সংগঠিত হয়েছে। অর্থাৎ শুধু শুধু বিপদগামিতা হয়নি, বরঞ্চ তার একটা সুনির্দিষ্ট কারণ অবশ্যই ছিল, সে এটা বুঝুক অথবা না বুঝুক। এটা একটা গোপনীয় বিষয়। ওয়াল হুদা ওয়াল আমাতুন ওয়াল আহিয়া ওয়া মিন ওয়া মানআ ওয়াল আ'তা, যে হিদায়াত কিভাবে হবে, মৃত্যু কিভাবে দান হবে, জীবিত কিভাবে থাকবেন, নিষেধ কিভাবে করেন, আল্লাহ কিভাবে যখন দান করেন তখন কিভাবে করেন। এই জন্য তাকদীরের কথাগুলো যখন আলোচনা হয় তখন তোমরা এগুলো নিয়ে তর্ক বিতর্ক করো না। কি করো? চুপ থেকো। হাদিসের ভিতরে এসেছে ইজা যিকরুল কদরি বা আমসিকু, যখন তাকদীরের কথা স্মরণ করা হবে তখন তোমরা সেটা নিয়ে চুপ থাকবে, অর্থাৎ তর্ক বিতর্ক করবে না। এটা তাকদীরে ছিল, এখানেই শেষ। কারণ তাকদীরের কিছু কিছু দিক রয়েছে, সেগুলোর স্তর রয়েছে, মর্যাদা রয়েছে, প্রভাব রয়েছে, যেটা মানুষের কাছে বর্ণনা করা বৈধ। কিছু জিনিস আছে, যেমন আপনি বলতে পারেন যে মানে এটা মায়ের পেটে লেখা হয়েছে, এটা দৈনন্দিন তাকদীর, আর তাকদীরুল ইয়াউমি। হ্যাঁ, অথবা বলতে পারেন যে এটি বাৎসরিক
তাকদির সানাউই, এরকম, অর্থাৎ তাকদিরে এগুলি ছিল, এরকম টুকটাক কথা যেগুলো আপনি হাদিস এবং কোরআনের মাধ্যমে জ্ঞান লাভ করে যেগুলো জানতে পেরেছেন, সেগুলো আপনি স্তর হিসাবে তাকদির, যেমন আমরা তাকদিরের উপরে ক্লাস নিয়ে তাকদিরের অনেকগুলো বিষয় আপনাদের কাছে বর্ণনা করলাম মানুষের কাছে। এই জিনিসটা করা হয়েছে এই কারণে যে এটা করাটা বৈধ। আর ঈমান আনা হচ্ছে অন্যতম রোকন। সবাইকে এই বিষয়ে ঈমান আনতে হবে, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সাহাবীরা মানে এটাকে শিক্ষা লাভ করতেন। কারণ জিবরাইল আলাইহিস সালাম যখন ঈমানের রোকন সমূহ উল্লেখ করেন, তখন আল্লাহ রাসূল তিনি কি বলেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম তো এই হাদিসটা শুনিয়েছেন যে ঈমান বলতে কি বোঝায়। আল ঈমানু, যে 6টি তার ভাগ রয়েছে, এর একটি হচ্ছে আল তাকদিরু খাইরিহি ওয়া শাররিহি, যে তাকদির তার রয়েছে ভালো এবং তার রয়েছে মন্দ, শাররিহি। তাহলে এই জিনিসটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে জিবরাইলের মাধ্যমে আসলো, তখন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাযা জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন জিবরাইল, তোমাদিগকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছেন। তো আমাদের মসজিদগুলোতে ওই যে জনপ্রিয় যে মানে দাওয়াতি গ্রুপ, তারা কি বলে যে দ্বীন শিখবেন যদি আপনারা, ওখানে কিন্তু হাদিসে জিবরাইলের কোনো কথাবার্তা আলোচনা হয় না, ওখানে কিছুই নাই। হয়তো মানুষের মন গড়া কিছুটা কোরআন, কিছুটা সুন্নাহ, কিছুটা মানে বাতিল, এই সকল জিনিস, কিছুটা স্বপ্নে পাওয়া, কিছুটা মানুষের অভিজ্ঞতা থেকে বলা, কিছুটা আজগুবি, এই ধরনের পাঁচ মিশালি কথাবার্তা বলে তারা বলছে যে এটা শিখার জন্য মানে হচ্ছে বাসা থেকে বের হওয়াটা, মসজিদে ঘোরাফেরা করা হচ্ছে দ্বীন শিক্ষা করা। কিন্তু হাদিসে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে জিবরাইল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এটা হাদিস। হাযা জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তাহলে দ্বীন শিক্ষা করা মানে হচ্ছে হাদিসে জিবরাইল শিক্ষা করা। হাদিসে জিবরাইলের প্রত্যেকটা অংশ যখন বিস্তারিতভাবে জানা যাবে, তখন ঈমান সম্পর্কে তার জানাটা পরিপূর্ণতা লাভ করবে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.